নমস্কার। আজকে 1432 সাল নিয়ে আলোচনা করব। অর্থাৎ শুভ নববর্ষ, প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং প্রত্যেককে আমার বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা এবং প্রত্যেকের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। চলুন তাহলে জেনে নিই এই বছরটা আপনাদের কেমন যাবে। 1432 সন অর্থাৎ বাংলা নতুন বর্ষ। আমরা কম বেশি প্রত্যেকে ইংরেজি সালটা ধরে আমরা বিচার করি, অর্থাৎ 2025 সাল চলছে, এটা মঙ্গলের বছর। আর 1432 হচ্ছে আপনার রবির বছর। তাহলে কম্বিনেশন দেখুন, সেটা হচ্ছে মঙ্গলের বছর, এটা হচ্ছে রবির বছর। এই 1432 সালেই কিন্তু আপনার সারাটা বছর কেমন যাবে, কি আপনার শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফটা বলুন, সন্তানের জায়গাটা বলুন, স্টুডেন্ট বলুন, বা আপনার কেরিয়ার অর্থাৎ আপনার ব্যবসা জায়গাটা বলুন, বা আপনার চাকরি বলুন, বা আপনার দাম্পত্য লাইফ, প্রত্যেকটা আমি একদম ইন ডিটেইল ডিসকাশন করি, সেরকম আপনাদের তুলে ধরার একটা চেষ্টা করি। কিন্তু হয়তো সবসময় ব্যাখ্যা করে না দিলে, মানে ভেঙে ভেঙে না দিতে হলেও কিন্তু আমার পুরো আলোচনাটা কিন্তু পুরো রাশির উপর আপনার থাকবে। এই মুহূর্তে শনি বসে আছে আপনার মীন রাশিতে, শনি মীন রাশিতে বসে আছে এবং রবি তার উচ্চ ঘরে অর্থাৎ মেষ রাশিতে রয়েছে, বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, মঙ্গল রয়েছে নিচস্থ হয়ে কর্কট রাশিতে এবং কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে, 18 মেতে চলে যাবে সূর্যের রাশি সিংহ রাশিতে, এবং রাহু রয়েছে শনির সাথে জুতি তৈরি করে মীন রাশিতে। এই রাহু চলে যাবে 18 মেতে আপনার কুম্ভ রাশিতে। এবং বুধ শুক্র চন্দ্র, যেহেতু এগুলো এতটাই কুইক মুভিং প্ল্যানেট, এগুলো প্রতি মুহূর্তে সারা বছর চেঞ্জ, রবিও চেঞ্জ হবে, আপনার শনিও তার বক্রী হবে, মার্গী হবে, বৃহস্পতিও যাবে, মঙ্গলও তার আবার চেঞ্জ হবে, প্রত্যেক গ্রহরাশি চেঞ্জ হবে। কিন্তু এই মুহূর্তে সিচুয়েশনে সারাটা বছর এই গ্রহরাশি একটা বেশ করে যে আলোচনা সেটার উপরে, এবং কিছু কিছু রাশির জন্য 7.5ও চলছে, সেই আলোচনা আপনাদের কাছে দিয়েছি, এবং কিছু রাশি ঢাইয়াও আরম্ভ হয়েছে, কিছু 7.5 মুক্ত হয়েছে। তেমনি এই বছরটা যেহেতু এটা রবির বছর, সেই জন্য আপনার জন্য কি কি সুখবর নিয়ে আসছে চলুন তাহলে জেনে নিই যে এই বছরে আপনার ব্যবসার দিক দিয়ে বিদেশের বা বিদেশ যাত্রা বা আপনার মনে হয় স্টুডেন্ট লাইফ কিরকম আপনার যাবে সেটা নিয়ে একটু আলোচনা। প্রথমে বলি শরীর স্বাস্থ্য জায়গাটা। মেষ রাশির প্রথমে বলি বর্ষকুণ্ডির শুরুতেই অর্থাৎ নতুন বছর শুরুতেই মেষ রাশি ঘরে তুঙ্গি স্থানে বসে আছে রবি। এটা প্রত্যেক বছরই থাকে এই নতুন বছর, বাংলা নতুন বছরেই। কেন বৈশাখ মাস শুরুতেই কেন সূর্য থাকবে আমাদের, কারণ সূর্য রাশি, সূর্য যেই ঘরে থাকবে সেটার উপর বেশ করে আমাদের বাংলা মাসটা, সূর্য যেমনি এই মুহূর্তে রয়েছে মেষে, সেটা হচ্ছে বৈশাখ মাস। যখন চলে যাবে আপনার বিষয় তখন হবে জ্যৈষ্ঠ মাস। এভাবে প্রত্যেকটা 12 মাস আমরা কাউন্টিং করি। সুতরাং এই যে মেষ রাশিতে সূর্যদেব বসে আছে, রাশিচক্রে অন্যান্য গ্রহের অবস্থিতির জন্য কিন্তু পরিবারের সকলের সাথে আপনার কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার হবে। কিন্তু আপনার প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। নর্মালি শরীর স্বাস্থ্য আপনার ভালোই যাবে, কিন্তু আপনাকে কোনো কোনো সময় শরীরে একটু প্রেশারটা বেড়ে যেতে পারে, মানসিক অস্থিরতা বাড়তে পারে, টেনশন বাড়তে পারে। আপনি প্রেম করে প্রেমের বা প্রেমিকার সাথে প্রেমিকার মধ্যে একটু বাদানুবাদ হতে পারে, তাই জন্য একটা সুগারটা বেড়ে যেতে পারে, কোলেস্ট্রলটা বেড়ে। আপনাকে অবশ্যই যোগা, জিম, মেডিটেশনের মধ্যে আপনাকে থাকতে হবে। কিন্তু এটা দেখা গেল বছরের কিছু কিছু সময় বা মাসের কিছু কিছু সময় এটা হলো, আবার কিছু সময় শরীরটা এত ফ্রেশ থাকবে আপনি কিন্তু অনেক কাজে আপনার মধ্যে কনফিডেন্স আসবে, কাজের মধ্যে আপনি আরো বেশি ইনভলভ হতে পারবেন। আপনার কিন্তু সময়টা মোটের উপর আপনার শুভ, যদিও আপনার 7.5 চলছে, তাও কিন্তু সময়টা মোটের উপর আপনার শুভই হবে। পরিবারের সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ, আপনার ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার থাকবে, মান সম্মান বাড়বে, প্রতিপত্তি বাড়বে, এবং আপনার আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই বেটার হবে। এবং আপনার আর্থিক জায়গাটা বলি, এবার আপনার যেমন মানে ধনসম্পদে আর্থিক সুরক্ষা যথেষ্ট মজবুত হবে। আর্থিক প্রতিষ্ঠানে, ব্যবসা বাণিজ্যে, মিউচুয়াল ফান্ডে আপনি অতিরিক্ত মুনাফা লাভ করতে পারবেন, এবং আপনার ব্যবসায় যে ডিস্টার্ব চলছিল সেই ডিস্টার্বটা কিন্তু আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। এবং আপনার মন মানসিকতা, ব্যবসার ব্যাপারে, চাকরি জায়গাটা, মানে কেরিয়ারের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে। কেরিয়ারের ক্ষেত্রে কিছু অশুভ সময় আপনার হয়তো আসবে, কিন্তু সেটা আপনি বেরিয়ে আসতেও পারবেন। শিক্ষার ক্ষেত্রে যারা পড়াশোনার লাইফে আছেন, কেরিয়ার ব্যাপারে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে কিছু অশুভ সময় থাকবে, বা সেখানে আপনি যদি অশুভ সিচুয়েশন আপনি সেটাতে আপনি বেরিয়ে আসতে পারেন। অর্থাৎ আপনার এই সময় কনফিডেন্সও বাড়বে। মাঝে মাঝে এটা সিচুয়েশন আপনার বিরুদ্ধে যাবে, কিন্তু আপনি অনেকটাই
নিজেকে মানে মেন্টাল প্রিপারেশন রাখতে পারবেন। যারা যুবক যুবতী রয়েছেন তাদের কিন্তু বিদেশে যাওয়ার কোনো প্ল্যান থাকে, সে বিদেশে যেতে পারবেন, চাকরির জন্য বলুন বা পড়াশোনার জন্য বলুন, এবং আপনার কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন বা রিসার্চ করতে সেখানে আপনি সাকসেস পাবেন। আপনি কোথাও দূরে ভ্রমণ করার প্ল্যান থাকে সেখানে সাকসেস পাবেন, নতুন করে রিলেশন তৈরি হয়। কিন্তু আপনাকে বলছি দাম্পত্য লাইফের কথা একটু আলোচনা করি। আপনার কিন্তু প্রেম যে ছিল দীর্ঘদিনের প্রেমের জায়গাটা কিন্তু আপনাকে অনেক বেশি কন্ট্রোল করে চলতে হয়। প্রেমের সম্পর্কে আপনার ব্রেকআপ হয়ে যেতে পারে, ভুল কথাবার্তার জন্য, আপনার রূঢ় ব্যবহারের জন্য কথাবার্তার মধ্যে আপনার অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। জুনের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আপনাকে বি কেয়ারফুল। জুনের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করে এগোবেন। আপনার যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হতে পারে আপনাকে, এবং পুনর্বিবেচনা করে আপনি এগোবেন, নাহলে কিন্তু আপনি স্টেপ নিতে আপনার ভুল হয়ে যাবে। এবং আপনি সামাজিক কাজে যোগদান করবেন, আপনি কোনো সরকারি যোজনা থেকে লাভবান হবেন, এবং আপনার সন্তান যদি থেকে সন্তানের কাছে যথেষ্ট গর্বিত হবে, সন্তানের বিদ্যা যারা যথেষ্ট ভালো হবে, নতুন কর্মে আপনি যোগদান করবেন। আপনি কিন্তু একটা কথা বলে দুশ্চিন্তাটাকে একদম অ্যাভয়েড করবেন। অর্থাৎ কেরিয়ারের দিকটা আপনার ভালো হবে, আপনার নতুন করে যোগাযোগ, নতুন করে চাকরি, ব্যবসার জায়গা বলুন, কেরিয়ারের জায়গা বলুন, নতুন পড়াশোনা বলুন, নতুন জায়গায় ভর্তির ব্যাপার বলুন, সব দিক দিয়ে আপনার ভালো হবে, সম্পত্তিগত লাভ হবে, সব দিক দিয়ে আপনি সাকসেস পাচ্ছেন। কিন্তু আপনার কিন্তু পুরনো সম্পর্ক ভেঙে যেতে পারে প্রেমের জায়গাটায়, প্রেমের জায়গাটা আপনার ডিস্টার্ব হতে পারে। স্বামী যদি আপনি বিবাহিত, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মানে বনিবনার অভাব হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অনেক দিনের সুসম্পর্ক নষ্ট হতে পারে। আপনাকে মাথা ঠান্ডা করে ডিসিশনে মাথা ঠান্ডা করে কথা বলে আপনার রূঢ় ব্যবহার, মুখের ভাষার জন্য আপনার অনেক জায়গা আপনি নষ্ট করে ফেলতে পারেন। সুতরাং মেষ রাশির জন্য বলছি 7.5 চললেও আপনাকে যা করবেন, যা বুঝে শুনে আপনাকে স্টেপ নিতে। আর নভেম্বর অর্থাৎ জুনের শেষ থেকে নভেম্বর পর্যন্ত আপনার যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিতে হবে। বৃষ রাশির কিন্তু এই বছরটা মোটের উপর অনেকটাই ভালো কাটবে। শরীর স্বাস্থ্য আপনার অনেকটাই ভালো থাকবে। বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাস সুস্থ থাকার জন্য আপনার যথেষ্ট অনুকূল। আপনার কিন্তু পৈতৃক সম্পত্তি থেকে লাভ, লটারিতে অর্থপ্রাপ্তি, বকেয়া পাওনা, অর্থাৎ আপনার কিন্তু অর্থনীতি যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে। একাধিক জায়গা থেকে আপনার অর্থ লাভ হবে, প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন, মনের ইচ্ছা পূরণ হবে। এবং আপনার কে একটা কথাই বলবো, বিশ্বাসী লোকেরা, আপনার রাগ জেদটা কন্ট্রোল করতে হবে। এবং আপনাকে মে মাসের পর থেকে আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট জনসংযোগ বাড়বে, ব্যবসায় প্রসার বৃদ্ধি হবে, এবং আপনার ভবিষ্যতে মুনাফা লাভের পরিকল্পনা বাস্তবায়িত হবে। কেরিয়ার ও প্রতিযোগিতামূলক পরীক্ষা জুলাই মাস হতে উৎকৃষ্ট হবে, এবং আপনার মানে সরকারি কাজে যদি কোনো আপনি পরীক্ষা দীর্ঘদিন ধরে দিচ্ছেন বা কম্পিটিটিভ কোনো এক্সামে বসছেন, আপনি কিন্তু যত সাকসেস পাবেন। অর্থাৎ জুলাই মাসটা আপনার কিন্তু এই পরীক্ষা বা কোনো চাকরির জন্য চেষ্টা, বা আপনার উচ্চশিক্ষার জন্য, বা আপনি কোনো এই সময় কোনো আপনার একাডেমিক কোয়ালিফিকেশন পরীক্ষার জন্য কোনো যদি আপনি পড়াশোনা করেন, জুলাই মাসটা কিন্তু আপনার যথেষ্ট সাকসেস দেবে। এবং আপনি সরকারি কাজে যদি কোনো চিন্তা ভাবনা করেন, সরকারি কোনো লাভের প্ল্যান করেন, এই সময় কিন্তু আপনার যত সাকসেস দেবে। কর্মক্ষেত্রে পরিশ্রম যদি করতে পারেন, উচ্চ পদে আপনি আসা হবে, পদ প্রমোশন আপনার হবে, এবং আপনার অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। কিন্তু বেশি দূরে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারে 5 বার ভেবে নিয়ে যাবেন। গিয়ে কোনো চোটার লাগবে, কোনো শরীর খারাপ হতে পারে, আপনার কোনো হারিয়ে যেতে পারে। এবং আপনার কিন্তু শ্রাবণ মাসের পর থেকে ভ্রমণকালে আর্থিক আমদানি হবে। ভালো করে শুনে নেবেন, শ্রাবণ অর্থাৎ মানে প্রথম 2 মাস, অর্থাৎ জ্যৈষ্ঠ মাস আসার মাত্রা আপনাকে একটু বাইরে ঘুরতে যাবে, একটু সাবধানে বুঝে শুনে কোথায় যাচ্ছেন সেগুলো একটু দেখে শুনে, কাদের সাথে যাচ্ছেন সেগুলো বুঝে শুনে আপনাকে যেতে হবে। এবং আপনাকে পরিবার ও সমাজের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট বেগ পেতে হবে লোকের কাছে নিজেকে প্রকাশ করার জন্য। পরিবার সমাজের ক্ষেত্রে আপনাকে পরিচিত স্বজনের উন্নতিতে আপনাকে যথেষ্ট বেগ পেতে হবে। যারা মহিলারা যারা আছেন তারা নতুন করে ব্যবসা শুরু করতে পারেন, নতুন করে কর্মে ইনভলভ হতে পারেন, এবং আপনাদের শুভ সময় কিন্তু আসছে। সন্তানের কাছ থেকে বছরের প্রথম দিকটা আপনি কোনো মানে ভালো সুযোগ বা ভালো কোনো এক্সপেক্ট না করলেও বছরের দ্বিতীয় ভাগ থেকে শেষ ভাগ থেকে কিন্তু সময়টা আপনার ফেভারে আসবে। ভাই বোন, মাতৃস্থানের ব্যক্তির কাছ থেকে আপনার সম্পর্কে উন্নতি হবে,
প্রেম ভালোবাসায় সফলতা আসবে। জুনের শেষ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত শনি যখন বক্রি হবে তখন কিন্তু আপনাকে কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় পড়ে গিয়ে চোটার লাগতে পারে, মাথার কোনো যন্ত্রণা হতে পারে, মাইগ্রেন হতে পারে, প্রেশারটা বেড়ে যেতে পারে এবং পেটের প্রবলেম হতে পারে। কোনো খাদ্য আপনি বেশি রিচ ফুড খাওয়া এবং বাইরের লোকের হাতের খাবার খাওয়া এগুলো অ্যাভয়েড করবেন এবং শরীরের প্রতি অনেক বেশি আপনাকে যত্নশীল হতে হবে। মিথুন রাশি, মিথুন রাশির এই 1432 সাল নববর্ষের প্রাক্কাল থেকে অর্থাৎ প্রথম থেকেই আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে অনেকটাই বেটার হবে এবং কাজে কোনো কোনো সময় একটু বাধা বিঘ্ন সম্মুখীন আপনি হতে পারেন। নিজের কাজের প্রতি যত্নশীল হন এবং আয় বুঝে ব্যয় করুন। হঠাৎ কিন্তু আপনার অর্থ প্রাপ্তি হবে। বিভিন্ন কাজে আপনার উৎসাহ বাড়বে, উদ্দীপনা বাড়বে, শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে। বয়স্ক ব্যক্তিরা যারা আছেন তারা শরীর নিয়ে একটু সচেতন থাকবেন, রাস্তাঘাটে খাওয়ার দাওয়ার ব্যাপারে, চলাফেরার ব্যাপারে এবং বেশি টেনশন বেশি প্রেশার নেবেন না। যদি আপনার কোনো ক্রনিক রোগে ভুগে থাকেন, আপনি যে প্রস্টেটের কোনো প্রবলেম বা আপনার যে শ্বাসকষ্টের কোনো প্রবলেম বা পেটের কোনো প্রবলেম, আপনি কিন্তু এই সময় একটু নিজেকে অনেক বেশি কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করবেন এবং শরীর স্বাস্থ্যের প্রতি, আপনার খাদ্য খাদ্যাভ্যাসের প্রতি, রাস্তায় চলাফেরার প্রতি অনেক বেশি সচেতন হতে হবে এবং আপনাকে আর্থিক পরিসরের ব্যাপারে তুলনামূলক উন্নতি পেতে অনেকটাই বেগ পেতে হবে। কিছু নতুন যোগাযোগ আপনার তৈরি হবে এবং আপনার শরীরের মনের উদ্দীপনা বজায় অর্থাৎ কনফিডেন্স কিন্তু আপনার বাড়বে। প্রেমের ব্যাপারে যত্নশীল হবেন। আপনার ভুল ব্যবহারে, ভুল কথাবার্তায় প্রেম কিন্তু আপনার ব্রেকআপ হয়ে যেতে পারে। সরি টু সে, খারাপ ভাবে নেবেন না। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, অনেক পুরনো সম্পর্ক আপনার নষ্ট হয়ে যেতে পারে। কারণ এটা বছরে, কারণ এই বছরে যে কোনো কারণে আপনার রাগ বাড়বে, আপনার প্রচুর রাগ তেজ বেড়ে যাবে, আপনার মধ্যে ইগোয়েস্টিক কাজ করবে। কথাবার্তার মধ্যে সংযত রাখুন মিথুন রাশির লোকেরা। আপনার মুখের ভাষা কন্ট্রোল রাখুন। বছরের মাঝামাঝি সব ক্ষেত্রে আপনাকে বাড়তি সতর্কতা থাকতে হবে। কথাবার্তায়, চলাফেরায়, লোকদের সাথে মেলামেশা, এগুলো কথা অনেক বেশি সতর্ক হতে হবে। আপনার আর্থিক মুনাফা লাভ হবে, আপনার একাধিক পথে আর্থিক লাভ হবে, কিন্তু আপনাকে অনেক বেশি কর্মে ইনভলভ হতে হবে এবং আপনি যদি পড়াশোনা করেন, আপনি যদি ক্যারিয়ারিস্টিক হন, আপনি যদি উচ্চশিক্ষার কোনো প্ল্যান করে থাকেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জন করতে আপনারা কিন্তু বেগ পাবেন না, অর্থাৎ আপনি কিন্তু খুব স্মুথলি সেটা উদ্ধার হতে পারবেন। আপনি যদি কোথাও ফরেন যেতে চান, দূরদেশে যেতে চান, ভ্রমণের সূত্রে যেতে চান, সেটা কিন্তু আপনার খুব যে একটা সাকসেস হবে তা নয়, আপনাকে অনেক বেশি বেগ পেতে হবে। অর্থাৎ ভ্রমণের সময় আপনার কিন্তু আর্থিক লাভ হবে ঠিকই, কিন্তু আপনাকে অনেক বেশি কসরত করতে হবে। পরিবারের এবং সমাজের সাথে আপনার পরিচিতি একটু বেশি মাত্রা, অর্থাৎ আপনার বাইরের লোকের সাথে অনেক বেশি পরিচিতি আসবে এবং আর্থিক প্রাপ্তি হবে। কর্মস্থানে আপনার ডেভেলপ হবে। সন্তানের কাছ থেকে আপনি আংশিক কোনো কারণে হয়তো দূরে থাকবেন, কোনো আপনি বিবাহিত হন, আপনি সন্তান থেকে কোনো সময় একটু ডিটাচ আছে, সন্তান আপনার পড়াশোনা সূত্রে কোনো কারণে হয়তো সন্তান থেকে আপনাদের বাইরে গেল বা আপনাদের সন্তানদের বাইরে গেলেন। অর্থাৎ নিজের মধ্যে আপনার ইমোশনালটা খুব কন্ট্রোলে রাখবেন। এবং যারা মহিলা আছেন মিথুন রাশির লোকেরা, তাদের কিন্তু আর্থিক লাভ যথেষ্ট ভালো হবে এবং আপনি দীর্ঘদিন যে ক্রনিক রোগে ভুগছিলেন সেটা অবশ্যই নেগলিজেন্সি না করে ভালো ডাক্তার, অবশ্যই মেডিসিন অ্যাপ্লাই করবেন, ভালো অ্যাস্ট্রোলজার কন্ট্যাক্ট করবেন এবং যদি আপনার শত্রুরা বাড়বে ঠিকই, আপনার শত্রুরা খুব একটা আপনাকে কোনো চাপে ফেলতে পারবেন না। কারণ এটা সবচেয়ে ভাইটাল জিনিস। আমাদের শরীর স্বাস্থ্য দরকার হয়, সুস্থতা দরকার হয়, আর ইনকামের জায়গাটা মেন দরকার হয় আমাদের। কারণ আর্থিক জায়গা যদি ঠিক থাকে আপনার আর্থিক অনেকটাই বেটার হবে। শরীর স্বাস্থ্য যদি ডিস্টার্ব হয়, আপনাকে মাঝে মাঝে আপনার ক্রনিক রোগে ভুগতে আপনার রাগ যেটা কন্ট্রোল করতে হবে, মুখের ভাষা কন্ট্রোল করতে হবে, কিন্তু আপনার রোজগারের জায়গাটা যথেষ্ট ভালো হবে। কিন্তু ক্রনিক রোগে যারা ভুগছেন তাদেরকে নেগলেন্সি না করে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে বা কোনো অ্যাস্ট্রোলজার কাছে, ভালো কোনো তান্ত্রিকের কাছে আপনি গিয়ে সেটাকে প্রপার রিপেয়ার করতে হবে, প্রপার ডায়াগনোসিস করে প্রপার ওষুধ খেতে হবে এবং বাস্তুটা অবশ্যই রেক্টিফিকেশন করে নিতে হবে। কর্কট রাশি, কর্কট রাশি ঢাইয়া থেকে মুক্তি। আপনাকে কিন্তু একটাই বলবো, এই বছরে আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে, কিন্তু আপনার ব্যথা বেদনা, হজমের গন্ডগোল, কোষ্ঠকাঠিন্য যেগুলো ভুগছিলেন অনেকটা তাতে রিলিফ পাবেন। কিন্তু আপনার একটা জিনিস আপনার বাড়বে, কি বাড়বে? রাগ বাড়বে।
নিজের আচরণের প্রতি, নিজের কথাবার্তার প্রতি কন্ট্রোলে থাকবেন এবং আপনাকে কথাবার্তা বলার ব্যাপারে লোকের সাথে খুব বুঝে শুনে কথাবার্তা বলবেন। আপনার যদি প্রেশার বা সুগার, কোলেস্ট্রল এই ধরনের কোনো রোগ থেকে থাকে অবশ্যই এটা চেক আপের মধ্যে রাখবেন এবং আপনাকে বলবো মেডিটেশন করবেন, যোগা করবেন। আপনার মানে মানে আর্থিক জায়গাটা, শরীর স্বাস্থ্য বললাম, যে ধনসম্পত্তি জায়গাটা বলি, আর্থিক জায়গাটা কিন্তু আগের তো অনেকটাই ডেভেলপ করবে। আপনার মনের ইচ্ছা পূরণ হবে, অনেকদিন আটকে থাকা কাজ উদ্ধার হবে, নতুন করে চাকরির যোগাযোগ আসতে হবে, নতুন করে ব্যবসা, নতুন করে ডিল হতে পারে আপনার। এবং আপনার কিন্তু এই সময় যে আপনি কোনো মানে কম্পিটিটিভ এক্সাম দেওয়ার প্ল্যান দিয়েছেন হয়তো, সেখানে কোনো সুখবর পেতে পারেন। এছাড়া কিন্তু আপনার পৈতৃক সম্পত্তি লাভ হবে, প্রচুর অর্থ সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, অর্থ লাভের যোগ পরিলক্ষিত। ব্যবসায় মন্দাভাব কাটিয়ে উঠতে সক্ষম হবেন, আস্তে আস্তে ডেভেলপ হবে এবং ক্রমবর্ধমান আপনার ডেভেলপ করবে, অর্থাৎ মুনাফা বাড়বে। আপনার কিন্তু রাগ কন্ট্রোল রাখতে হবে, চাকরির জায়গায় আপনার ব্যবহার কন্ট্রোল রাখতে হবে, কলিগদের ব্যবহার ঠিকমতো করতে হবে, কিন্তু আপনার যশ বাড়বে, সম্মান বাড়বে, বৃত্ত লাভ হবে। নিজের শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, কিন্তু বেশি ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই রাগ জেদটা কন্ট্রোলে রাখবেন, আর ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি আপনার হতে পারে কর্কট রাশির লোকেরা। অবশ্যই তার জন্য আপনি মেডিটেশন করুন, বেশি রাত জাগবেন না এবং বেশি পুরনো অতীত কথাটা ভুলে যাওয়ার চেষ্টা করুন। অতীত একদম বেশি মাথায় ঘাটবেন না, কারণ এইটার মধ্যে আপনাকে মাঝে মাঝে খুব চাপে রেখে দেবে। আর যত পারবেন গান বাজনা শুনুন, কোনো ক্রিয়েটিভ আইটেমের মধ্যে নিজে জড়িত হন। কোনো পুরনো বেশি স্মৃতি, কাউকে সম্পর্ক ভেঙে গেছে, কেউ আপনাকে ছেড়ে চলে গেছে, কাউকে হারিয়েছেন আপনি ঢাইয়ার সময়, সেগুলো বেশি যদি চেপে ধরে তাহলে কিন্তু আপনার ভিতরে আরো বেশি কষ্ট হবে। এগুলোকে আপনাকে কিন্তু একদম অ্যাভয়েড করে চলতে হবে, এগুলো আপনাকে মেনটেন করতে হবে। এবার বলি, আপনার যারা মহিলা রয়েছেন, মহিলাদের কিন্তু কর্মের জায়গায় এবং শিক্ষার জায়গায় যথেষ্ট উত্তরোত্তর বৃদ্ধি হবে। আপনি যদি ভ্রমণে উৎসাহী হন, তাহলে কিন্তু এই সময় অর্থ ব্যয় হলো আপনার কিন্তু মনোরঞ্জন হবে এবং অর্থ ব্যয় করলে আপনার মানসিক শান্তি পাবেন, অর্থাৎ কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই যেতে পারেন। সমাজ ও পরিবারের লোকেদের কাছে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে, আপনি শুভ কাজে অ্যাটেন্ড করবেন এবং আপনি কারোর কোনো মাঙ্গলিক কাজ, কোনো বিবাহ কাজে সেখানে যাবেন, সেখানে মনটা ফ্রেশ হয়ে যাবে। কিন্তু আপনার সন্তানের কোনো দুর্বৃত্ত ব্যবহারে তাদের সাথে আপনার সম্পর্কটা খারাপ হবে, তার দুর্ব্যবহারে মনটা খারাপ হবে, তাদের সাথে শরীরটা, মনটা আপনার ডিস্টার্ব হবে। এবং শ্রাবণ মাসের পর থেকে আপনার সন্তানের সাথে সম্পর্কটা অনেকটাই বেটার হবে। যারা বিদেশে যাবার আগ্রহী, পড়াশোনার জন্য বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, বা আপনার আদার্স ভ্রমণে আপনি কিন্তু অতি সহজেই সেটা যেতে পারবেন। অবশ্যই আপনার চেষ্টা যাতে, আপনি ভিসা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, ভিসা কিন্তু পেয়ে যাবেন আপনি, মনের ইচ্ছা পূরণ হবে। খালি একটা কথাই বলবো, রাগ কন্ট্রোল রাখবেন, খাওয়া দাওয়া কন্ট্রোল, ধ্যান করবেন, মেডিটেশন করবেন, যোগাসন করবেন, আর লোকের কথাবার্তা সংযম রাখবেন। আর প্রেশার, সুগার, এই ধরনের ক্রনিক রোগগুলোকে, বা আপনার মনে করুন যে রোগগুলো আপনাকে বললাম, সেই ব্যথা বেদনা, হজমের গণ, এগুলো কোষ্ঠকাঠিন্য, এগুলোকে আপনাকে একটু অবশ্যই তার জন্য আপনার প্রপার ওষুধ, প্রপার মেডিসিন নিয়ে আপনাকে এভাবে চলতে। আর শত্রুতা, আপনার কিন্তু কর্কট রাশির লোকেরা মাঝে মাঝে শত্রুতা আপনার হবে, কিন্তু শত্রু আপনার বিশেষ কিছু ক্ষতি করতে পারবে না। শত্রু আপনার ক্ষতি করতে কয়টা পারবেন, শত্রু আপনার সাথে ইয়ে করবে, মানে অশান্তির জায়গা তৈরি হবে, কিন্তু আপনি সেটা বুঝে শুনে ম্যানেজ করবে। আপনি অনেক বেশি ডিপ্লোম্যাটিক হতে হবে, আপনাকে একগুয়ে যদি জেদ দেখালে চলবে না, তাহলে কিন্তু শত্রু আপনার ঘাড়ে উঠে বসবে। আপনাকে ডিপ্লোম্যাটিক দ্বারা আপনাকে সেটা ম্যানেজ করে চলতে হবে। আপনি যখন রাগ জেদ হবে তখন অবশ্যই সেটা গান বাজনা শুনুন, আপনি কোনো ক্রিয়েটিভের মধ্যে ইনভলভ হন, আপনি কোনো হাতের আঁকাই আঁকুন, বাচ্চাদের পড়ান, বাচ্চাদের সময় কাটান, আপনার ফ্যামিলি লোকের সময় কাটান। আপনি এক গো ধরে কোনো চিন্তা মাথার মধ্যে আটকে রাখবেন, তাহলে কিন্তু শরীরের উপর সেটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে কর্কট রাশির লোকেদের জন্য। এবং স্বামী স্ত্রী রিলেশন আগের চেয়ে ভালো। আপনার এই বছর কিন্তু শুভ কাজ, যারা অবিবাহিত তাদের মাঙ্গলিক কাজ হতে পারে, আপনার বিয়ে হতে পারে, ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হতে আপনার বিয়ে হতে পারে। অবিবাহিত যারা আপনার রিলেশনে জড়িত, এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়াতে পারেন এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। গুরুজনদের সাথে সুসম্পর্ক তৈরি হবে, অর্থাৎ ওভারঅল কিন্তু বছরটা আপনার অনেকটাই ফেভারে থাকবে। একটু ডিটেলে কিন্তু আপনি 2025 সালটা পেয়ে যাবেন। মাসিক রাশিফলের আরো ডিটেল প্রত্যেক মাসের রাশিফল পাবেন, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফলটা কিন্তু আপনি এর সাথে পেয়ে যাচ্ছেন। তার জন্য কি করতে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে, প্রত্যেক মাস সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আরো ডিটেল আপনি জানতে পারবেন। 95 থেকে 97% মিলতে বাধ্য হবে।
আমি যে প্রেডিকশন দিয়ে অবশ্যই মিলতে পারবো, কারণ প্রত্যেকটা গ্রহ রাশির ট্রানজিটের বেশ করে কিন্তু আপনাকে প্রেজেন্টেশনটা আমি করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেলটা অন করবেন, যত লোক শেয়ার করবেন। সিংহ রাশি, সিংহ রাশিকে বলবো, প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য নিয়ে বছরের প্রথম দিকটা, অর্থাৎ এই 1432 সালের একদম প্রথম দিকটায় মাসখানি মাস দিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে। বিষয়টা মানসিক অস্থিরতায় ভুগবেন, মাঝে মাঝে একটু অনিদ্রা হবে, অর্থাৎ ঘুমের প্রবলেম হবে, এবং মাঝে মাঝে দুশ্চিন্তা এবং একটা কঠিন পরিস্থিতি যেন মনে হবে যেন সামনে হচ্ছে। বা দেখা গেল মুখমণ্ডলে কোনো যন্ত্রণা, চোখের কোনো প্রবলেম, মাথাটা একটু যন্ত্রণা হচ্ছে, এই জিনিসগুলো, বা একটু রাগটা বেড়ে গেল, প্রেশারটা বা বিপিটা হাই হয়ে গেল, এইগুলোই আপনাকে কিন্তু একটু ভুগতে হতে পারে, সাফার করতে হতে। তাহলে সবার যাবে তা কিন্তু নয়, এগুলো আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। আর্থিক উন্নতি এবং ধনসম্পত্তি বৃদ্ধি বিষয়ে মানে আপনার কিন্তু যথেষ্ট ভালো দেয়, যদিও আপনার ঢাইয়া চলছে তা সত্ত্বেও বলবো আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। নতুন ব্যবসায় মানে হঠাৎ করে ইনভলভ হবে না বছরের প্রথম 2 মাস। আপনাকে ধীরে সুস্থে এগোতে হবে, কিন্তু ব্যবসা যারা যথেষ্ট ভালো, পুরনো যে ব্যবসা সেখান থেকে আপনি নতুন কোনো ক্লায়েন্ট পাবেন এবং আপনার লাভজনক পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আপনাকে নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট করতে বা ইনভলভ হতে গেলে অবশ্যই আপনাকে 2-4 মাস ওয়েট, প্রথম 2-4 মাস ওয়েট করতে হবে। এটা কিন্তু 1432 সাল হিসেবে প্রেডিকশন দিচ্ছি। এর সাথে কি করবেন আপনারা, 2025 সালের প্রেডিকশন যদি আপনি এর সাথে ট্যালি করেন তাহলে আপনাকে অনেক বেশি ক্লিয়ারিটি পেয়ে যাবেন যে সারাটা বছর আপনি কিভাবে কাটাতে পারেন। কারণ 2 বছর বাংলা বছরটা পাচ্ছেন, আবার ইংলিশ বছরটা এর সাথে পাচ্ছেন। আপনি কর্মস্থানে পদোন্নতি ও নতুন কর্মে যোগদানের সম্ভাবনা উজ্জ্বল। আপনার কাজের জায়গায় সিনিয়র বা বসের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে। কিন্তু আপনাকে অবশ্যই বলবো, যদি কখনো কোনো শারীরিক প্রবলেম হয় কাজের জায়গায় গিয়েও চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন এবং ওষুধ অবশ্যই খাবেন এবং যোগা মেডিটেশন অবশ্যই করবেন এবং কোনো ভালো অ্যাস্ট্রোলজি বা কোনো তান্ত্রিকের অবশ্যই গাইড নেবেন। আপনাকে বলবো এপ্রিল বা মে মাসের পরে কেরিয়ার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে যথেষ্ট ডেভেলপ আসবে। এপ্রিল মে মাসের পর, অর্থাৎ মে মাসটা কেটে যাওয়ার পর আপনার কেরিয়ারে কিন্তু অনেকটাই ডেভেলপ আসবে। আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, আপনি কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এক্সামে বসতে চান বা সরকারি চাকরির চেষ্টা করেন, তাহলে কিন্তু এই সময় আপনার সময়টা আসতে ফেভারে আসবে, কিন্তু সেটা মে মাসের পরে। এবং আপনারা যারা এই মুহূর্তে কর্মে নিযুক্ত রয়েছেন তাদের কিন্তু পদোন্নতি হবে। আপনারা কিন্তু এপ্রিল মে মাস পর্যন্ত, অর্থাৎ এই যে বছরের এপ্রিল মাসের 15 তারিখ থেকে নতুন বছর শুরু হচ্ছে, একদম মে মাসটা আপনার 15 তারিখ বা 20 তারিখ পর্যন্ত আপনাকে মানসিক অস্থিরতা কিন্তু আপনার বাড়বে বা অশান্তিটা বাড়বে, কিন্তু ধীরে ধীরে সেটা কমে যাবে। সেই জন্য কিন্তু কি করতে হবে, আপনাকে এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি ধীর স্থির হতে হবে, ঠান্ডা হতে হবে। এই সময় কিন্তু পদোন্নতি হবে, আর্থিক অনুদান বৃদ্ধি পাবে। বছরের প্রথম 2 মাস কিন্তু আপনাকে মানে কি বলবো, ভ্রমণের সুযোগ আসবে, আপনার অবসর সময় কাটাবেন, কিন্তু আপনি অনেক বেশি আপনাকে তাড়াহুড়া না করে ধীর স্থির হতে হবে। আপনার কিন্তু এই সময় শত্রুতা বাড়বে, আপনি আননেসে প্রচুর শত্রু তৈরি করে ফেলবেন। তার জন্য আপনার সাবধানে কথাবার্তা বলতে হবে, লোকের সাথে খুব সাবধানে মেলামেশা করতে হবে। পরিবারের সিনিয়র সদস্যদের সাথে আপনার এসে কোনো ফ্যামিলি লোকেদের সাথে কোনো বাক বিতরণে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং আপনাকে বলবো এগুলোকে অ্যাভয়েড করতে, যত বেশি ঠান্ডাভাবে জিনিসটা খুব ডিপ্লোমেটিক হ্যান্ডেলিং করতে। সন্তানের দিকে অবশ্যই নজর রাখবেন, সন্তানের গতিবিধির প্রতি নজর রাখবেন। আপনার সন্তান যদি বড় হয়, সন্তান কোনো রিলেশনে জড়িয়ে পড়তে পারে এবং আপনাদের কোনো তর্ক বিতর্ক হতে সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে, মাঝে মাঝে সন্তানের শরীরটা ডিস্টার্ব হবে। এবং আপনাকে তার সাথে অবশ্যই বন্ধু মতো মেলামেশা করে তার ভালো মন্দ দিকটা তাকে ভালো করে বিচার করে আপনাকে তাকে অবশ্যই সুপথে ফিরিয়ে আনতে হবে। এবং আপনার সন্তানের চলার পথে কিন্তু মাঝে মাঝে কোনো আঘাতের সম্মুখীন হবে এবং আপনার সাথে মাঝে মাঝে তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে পারে। সন্তানকে নিয়ে কোনো কাজ দুশ্চিন্তা হতে পারে। এবং আপনাদের যারা মহিলা আছে, সিংহ রাশি যারা মহিলা আছেন, তাদের কিন্তু শুভ সময় চলবে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনার কিছু অবস্ট্রাকশনের সম্মুখীন হবে। সেটা কিন্তু আপনি হতাশ হবেন না এবং চাপে পড়ে যাবেন না। আপনাকে আবার নতুন করে শুরু করতে, হয়তো অনেক কাজ আপনি অনেক দিন ট্রাই করছেন, সেটা হয়তো মাঝখানে আটকে গেল, তার জন্য হতাশ হয়ে যাবেন না, ঘাবড়ে যাবেন না। আবার নতুন করে আরম্ভ করে সেই কাজে আপনি সাকসেস পাবেন, যেহেতু আপনার ঢাইয়া চলছে। এবং আপনার যেহেতু রাহুরও ট্রানজিট হচ্ছে, কখনো কখনো আপনার যদি আপনি বিবাহিত হন, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কোনো কারণে একটু বাক বিতণ্ড হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, একটু সন্দেহের জায়গা তৈরি হতে পারে, বা হাজবেন্ড বা ওয়াইফের শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে।
দেখা গেলো তার জন্য অর্থ খরচ হলো বা কোনো কারণে তর্ক বিতর্ক এতটাই হলো যে কোনো সময় ছাড়াচ্ছে, সেই সিচুয়েশন না তৈরি হয় বা নিজের মধ্যে কখনো সন্দেহ বা তৃতীয় কোনো ব্যক্তিকে এর মধ্যে ইনভলভ হতে না দেওয়াটাই বেটার হবে। আপনি যদি মহিলা হন, আপনার শিক্ষা বা কর্ম বা ব্যবসায় যথেষ্ট আপনার কিন্তু ডেভেলপ হবে। কিন্তু আপনাকে দুটো কারণে বলে, একটা হচ্ছে আপনার কিন্তু হাইপার টেনশন বা প্রেশারটা বা অনিদ্রাজনিত কারণে আপনাদের শরীরটা একটু ডিস্টার্ব হতে। ওভারঅল কিন্তু আর্থিক জায়গাটা অনেকটাই আপনাদের বেটার দেখা যায়, ওভারঅল আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই বেটার দেখা যাচ্ছে। যদি এই সময় কিন্তু আপনি বাইরে যাওয়ার প্ল্যান করেন, এই 1432 সালের কথাই বলছি, আপনি বাইরে অবশ্যই যেতে পারবেন, অনেক দীর্ঘদিনের আশা পূরণ হবে। আপনি যদি অবিবাহিত হন, এই সময় বিয়ের যোগাযোগ আসবে। কিন্তু আপনার সিংহ রাশিকে বলছে আপনার কিন্তু ইললিগাল রিলেশন বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনে কিন্তু আসতে পারে, বা আপনার পার্টনারের কোনো রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারে, পার্টনার এইগুলো কিন্তু আপনার হতে পারে, বা পার্টনার সাথে বনিবানার অভাব হতে পারে। এইগুলো কিন্তু আপনাকে খুব সাবধানে ম্যানেজ করতে হবে, পার্টনারকে ভালো করে বোঝাতে হবে এবং উভয়ের মধ্যে সম্পর্কে দৃঢ় থাকতে হবে। আপনি হয়তো ছোটখাটো করে ঘুরতে গেলেন, সময় কাটালেন এবং ফ্যামিলি লোকের এই সময় কিন্তু আপনার সম্পত্তির যোগ রয়েছে, আপনি বাড়ি কিনতে পারেন, আপনি গাড়ি কিনতে, আপনি রিনোভেশন করবেন, রিনোভেশন করতে গিয়ে হয়তো কোনো অবস্ট্রাকশন হলো, বা বাড়ি কিনতে বা আপনি যেখানে জমি কিনে রেখেছেন বাড়ি করতে, এগুলো কিন্তু আপনাকে খুব ঠান্ডাতে ম্যানেজ করতে হবে। সবকিছু হবে কিন্তু আপনাকে মানে কোনো কিছু বাধার সম্মুখীন আপনি হতে হবে। প্রথমে কোনোতে হয়তো কাজ হয়তো একটু মানে অবস্ট্রাকশনের সম্মুখীন আপনাকে হতে হবে। ওভারঅল কিন্তু আপনাকে প্রেজেন্টেশনটা করলাম, কোনোটাই ঘাবড়ে যাবেন না, ভয় দেখায়নি, আপনাকে ধীর স্থির হয়ে বলেছি যে কোনো ডিসিশন নেবেন। আপনার একাধিক সুযোগ আসবে, কর্মসংস্থানের কথা বলুন, ব্যবসার কথা বলুন, চাকরি যারা সব জায়গায় বেটার হবে। কিন্তু মাঝে মাঝে মনটা ভীষণ অস্থিরতায় ভুগবেন আপনি, সেইগুলো বা নতুন চাকরির যোগাযোগ আসবে, আপনি হায়ার স্টাডির জন্য বাইরে যেতে পারেন, বা কর্মসূত্রে আপনার পদোন্নতি, কর্মসূত্রে আপনি বাইরে যেতে পারেন, সব করে সুযোগ সুবিধা আসবে, কিন্তু শরীর থেকে আপনাকে সচেতন থাকতে হবে। কন্যা রাশি, কন্যা রাশিকে বলবো অবশ্যই এই বছরটা আপনার কাছে মিশ্র ফল দেবে। এই 1432 সালটা বছরের শুরু, আপনাকে খুব সতর্কভাবে চলাফেরা করা, কথাবার্তা বলা, লোকজনের সাথে মেলামেশা করতে হবে। সারাটা বছরই আপনাকে একটু মানে কনফিডেন্স কিন্তু আপনার ল্যাক করতে পারে। এপ্রিল মাস সাবধান থাকলে পরের মাস হতে আপনার, অর্থাৎ এই যে নতুন বছরটা শুরু হচ্ছে, অর্থাৎ এপ্রিল মাসে 15 এপ্রিল থেকে আপনার কিন্তু নতুন বছর যে এপ্রিল মাসটা কিন্তু আপনাকে একটু সতর্কতা, বিশেষ করে মে মাসের 15 তারিখ পর্যন্ত আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। 15 তারিখের পর থেকে ধন সম্পত্তি লাভ হবে, আর্থিক উন্নতি হবে এবং মুনাফা লাভ, অর্থাৎ মে মাসের 15 তারিখের পর থেকে কিন্তু আপনার সময়টা আপনার ফিরবে। যারা আপনার ক্রিয়েটিভ লাইনে আছেন, মনে করুন আপনি কোনো সঙ্গীত চর্চায় আছেন, শিল্পকলার সাথে আছেন, আপনি কোনো মিডিয়া লাইনে আছেন, বা শিল্পী, দূরদর্শন, চলচ্চিত্র এইসব জগতে আছেন, আপনার কিন্তু এই সময় মান সম্মান বাড়বে, প্রতিপত্তি বাড়বে, অর্থ লাভ হবে। এই সময় কিন্তু আপনার চাকরির স্থানে সমস্যা দেখা দিলেও, ভালো করে শুনবেন, আমি কিন্তু মিলিয়ে মিশিয়ে বলছি, আপনারা কিন্তু সেই সমস্যার সমাধানও কিন্তু আপনি মিটিয়ে নিতে পারবেন। আপনার কিন্তু এই সময় অর্থ লাভ হবে এবং কর্মের জন্য আপনার কিন্তু একাধিক স্থানে ভ্রমণ করতে হবে, এবং যেখানে আপনি কর্ম করছেন সেখানে আপনার ট্রান্সফার করে দিতে পারে, আপনার প্রজেক্ট চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি যখন প্রাইভেট কনসাল্ট চাকরি হয় সেখানে আপনার হয়তো বসের সাথে কোনো কোনো কারণে একটু মনোমালিন্য হতে পারে, বা আপনার কলিগদের সাথে কোনো, বা আপনার যা অধস্তন কর্মচারী তাদের সাথে কোনো কারণে আপনার বাকবিতণ্ডা, আপনার মিথ্যা অ্যালিগেশন আনতে হয়, কিন্তু আপনাকে খুব ডিপ্লোম্যাটিক ভাবে সেগুলো ম্যানেজ করতে হয়। দেখবেন পরে ক্ষণে কিছু সময় পরেই বা কিছুদিন পরেই বা মাসের 2-4 মাস পরে সেটা আবার আপনার ফেভারেই চলে আসবে। যখন গ্রহ রাশির ট্রানজিট হবে তখন কিন্তু সেগুলো আপনার ফেভারে আসবে। অর্থাৎ সারাটা বছরই প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলে, সেটা আপনার ক্ষেত্রেও সামনে হবে। নতুন কোনো স্থানে আপনার যেতে হবে, কর্মসূত্রে আপনার একাধিকবার বাইরে যেতে হবে, ভ্রমণ করতে হবে, ব্যবসা যথেষ্ট ব্যস্ত থাকবেন, কর্মপরিধি অনেক বাড়বে, নতুন কোনো ডিল হবে, নতুন কোনো যোগাযোগ হবে, নতুন কোনো ক্লায়েন্ট আসবে, পুরোনো ক্লায়েন্ট যারা ফিরে গেছে তারা ফিরে আসবে, এবং আপনার লাইফ পার্টনার সহযোগিতা আপনি কিন্তু পাবেন। তার সহযোগিতা আপনার ব্যবসায় যথেষ্ট ডেভেলপ করবে। যারা মহিলারা আছেন তারা এই সময় কিন্তু অনেক বেশি ডেভেলপ করতে, নতুন কিছু শিখতে চাইবেন, আপনার শিক্ষার জায়গাটা যত ডেভেলপ করবে, সামাজিক বিস্তার হবে, আপনি কোনো পলিটিক্সে আপনি জয়েন করতে পারেন, ব্যবসা যথেষ্ট ডেভেলপ করবে। এবং আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি আপনি বসেন সেই সময় যথেষ্ট আপনি ডেভেলপ করতে পারবেন। নিষ্ঠা সহকারে মনোযোগ সংযোগ করুন, সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থনৈতিক অবস্থা কিন্তু আপনার কিন্তু আস্তে আস্তে অনেকটাই বেটার করবে, ব্যবসায় উন্নতি হবে,
পারিবারিক দিকে আপনার জায়গাটা বিয়েতে কিন্তু আপনার একটু দেরি হতো। আপনি যদি অবিবাহিত হন, বিয়ের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, কোনো কারণে বিয়েটা কেটে যেতে পারে। যার দীর্ঘদিন যে প্রেম ছিল, প্রেমের মধ্যে ভাঙন আসতে পারে, প্রেমের মধ্যে ভুল বোঝাও যে তৃতীয় ব্যক্তির প্রেমের নষ্ট হতে পারে। শরীরের প্রতি আপনাকে যত্নবান হতে হবে, কোনো কর্নিক দিকে ভুগতে হবে, বিশেষ করে পেটের প্রবলেম, আপনার প্রস্টেটের প্রবলেম, কিডনির প্রবলেম, স্পাইনাল কর্ডের প্রবলেম, বা মাথার কোনো যন্ত্রণা, মাথার কোনো প্রবলেম আপনার হতে, ছোটখাটো অপারেশন হতে পারে, মাইগ্রেনের সমস্যা আপনার দেখা দিতে পারে, রাগ জেদ বাড়তে পারে। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্রোল করে চলতে হবে। পুরাতন কোনো বন্ধু বান্ধবের সহযোগিতা আপনি পাবেন, গান বাজনা আপনার হবে এবং সেখানে আপনি ইনভলভ হবেন, আপনি আঁকবেন, আপনি অনেক কিছু লিখবেন, এবং আর্থিক উন্নতি কিন্তু আগের চেয়ে অনেকটা। আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করে ভিসা পাচ্ছেন না, তো আপনি ভিসা পাবেন। পরিবার ও সমাজের কাছে যথেষ্ট সম্মান পাবেন, পৈতৃক সম্পত্তি লাভ, যে লিটিগেশন চলছে সম্পত্তি, যে আইনি ঝামেলা চলছিল সেগুলো মিটে যাবে। সন্তানের কাছে যথেষ্ট আপনি সাকসেস পাবেন, সন্তানের সুসম্পদ তৈরি হবে, এবং আপনার মনের ইচ্ছা অনেকটাই পূরণ। কিন্তু আপনার বিয়ের জায়গাটা ডিস্টার্ব, আপনি যে অবিবাহিত বিয়ে যা ডিস্টার্ব হবে, পুরোনো সম্পর্ক দীর্ঘদিন যে প্রেম ছিল, প্রেমের জায়গাটা ডিস্টার্ব হতে, ভুল বোঝে তৃতীয় ব্যক্তি যে প্রেমের সময় নষ্ট হয়ে যেতে পারে, বা আপনার লাইফ পার্টনার শরীরটা নিয়ে আপনার ভুগতে, তার জন্য অর্থ বেরোতে হবে, নিজের শরীর নিয়ে লাইফ পার্টনার শরীর ডিস্টার্ব হতে পারে, বাবা মার সাথে কোনো কারণে একটু মতে অমিল হতে পারে, মতবিরোধ হতে পারে। কিন্তু মে মাসের পর থেকে, অর্থাৎ মে মাসের 20 তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে। 20 তারিখ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য বলুন, কেরিয়ার যারা একটু আপনার ডিস্টার্ব, সুতরাং আপনাকে এই সময় একটু মুখ বুঝে থাকতে সহ্য করতে হবে। গুপ্ত সত্য আপনার বাড়বে, তাদেরকে একটু আপনাকে ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে। কাজের জায়গা বলুন, ঘরে বলুন, বাইরে বলুন, বন্ধুদের সবাই আপনাকে ভুল বুঝবে, এই জায়গাগুলো আপনাকে একটু ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। তুলা রাশি, তুলা রাশি সমস্ত গ্রহ রাশির উপর বেস করেই আপনাকে যেটা বলবো, কোথায় বলো, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে সচেতন হতে হবে। তুলা রাশিকে, তুলা রাশিকে শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে। আপনার কিন্তু যদি আপনি ভুল খাওয়া দাওয়া করেন, তাহলে আপনার হজমের গন্ডগোল, পেটের প্রবলেম হতে পারে, আপনার স্নায়ু রোগে ভুগতে পারেন, নার্ভের প্রবলেম হতে পারে, মাইগ্রেন হতে পারে। তাই আপনাকে বলবো, মানে প্রেশার, সুগার, বা আপনার মনে করুন নার্ভের প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, স্পন্ডাইলোসিস, ব্যাক বা আপনার প্রস্টেটের কোনো প্রবলেম, এগুলো কিন্তু আপনি কাউকে ভয় দেখাচ্ছি না, কিন্তু আপনারা অনেকে একটা কমেন্টস করে বলছেন প্রথমে যে ভয় দেখাচ্ছে। আমি আপনাকে সতর্কতা বলছি, এগুলো সতর্কতা, কোনো ভয় নয়। আপনি যদি সতর্কতায়, কোনো রোগী আপনাকে ছোবে না। আপনি যে শরীর সম্বন্ধে সচেতন, আপনি কোনো রোগী হবে। আপনি রাস্তায় চলাফেরা করেন, যে ভালোভাবে চলাফেরা, রাস্তায় কথাবার্তা বলেন, আপনার কেন কিসের শত্রু হবে? যারা শত্রু দাবি করে তারাও ভাববে লোকটা সে কিসের শত্রু, লোকটা আমার সাথে ভালো ব্যবহারই করছে, এই লোকটা আমার হেল্পই লাগছে, শত্রু করা 5 বার ভাববে। সুতরাং আপনি যদি ঠিক থাকেন, আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাই ভাবছি এখন আমাকে ডাকছে না কেন ওরা। হচ্ছে এখনো হয়নি। আগে কন্যা মকরে হতো। এই যে প্রবলেমটা আপনাদের বললাম শরীর স্বাস্থ্য নিয়ে, এই এপ্রিল মাস থেকে মে মাসে 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। আবার 18 মে যখন কেতু আপনার দ্বাদশ হাউস থেকে বেরিয়ে যাবে, এবং রাহু আপনার যখন কুম্ভ রাশিতে এসে জয়েন করবে, তখনও কিন্তু আপনাকে একটু শরীর সম্বন্ধে সচেতন হতে হবে, রাস্তায় চলাফেরাতে সাবধান হতে হবে। কিন্তু গুপ্ত শত্রু আপনাকে অনেক কিছু চাপে রাখার চেষ্টা করবে, কিন্তু তারা আপনাকে কিছু ক্ষতি করতে পারবে না। আপনার যে প্রস্টেটের প্রবলেম ছিল, কিডনির প্রবলেম ছিল তুলা রাশির লোকেরা, বা ইউরিনের ডিস্টার্ব ছিল, এটা কিন্তু অনেকটাই, বা আপনার লোয়ার পোর্শনের ডিস্টার্ব, আপনার পাইলসের প্রবলেম, আপনার যে ইউরিনের কোনো ডিস্টার্ব ছিল, বা আপনার মহিলা জনিত কোনো, মহিলাদের যে গাইনোকোলজিস্ট ডিস্টার্ব, এগুলো অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন তুলা রাশির লোকেরা। তারা আপনার দ্বাদশ হাউস থেকে কেতু সরে যাচ্ছে, কিন্তু গুপ্ত শত্রু কিন্তু আপনার বাড়বে, সেগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। মে মাসের পর থেকে কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার হবে, আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, সৌভাগ্য, আর্থিক উন্নতি, ধনসম্পত্তি লাভ হবে। দুশ্চিন্তা থেকে দূরে থাকলে সমস্ত, আপনাকে কিন্তু একটা কথাই বলবো, অযাচিত কোনো টেনশন করবেন না, কোনো জিনিস নিয়ে একভাবে ডুবে থাকবেন না, অতীত নিয়ে বেশি খাটবেন না। কেউ হয়তো আপনাকে কোনো আঘাত দিয়েছে মানসিক বা
সেটা যতবার সে অ্যাভয়েড করবে, আর যোগকে যতবার ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবে। কারণ অনেকেই আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে আপনার ইমোশনালটাকে নিয়ে, আপনার দুর্বলতা নিয়ে আপনাকে চাপে রাখার চেষ্টা করবে। সে আপনার স্বামী স্ত্রী হোক, আপনার বন্ধু বান্ধব, আপনার সন্তান হোক, ভাই বোন হোক, বাবা মা, কেউ আপনাকে এরকমভাবে চাপে রাখার চেষ্টা করবে। নিদেন পক্ষে আপনার প্রেমিক প্রেমিকার মধ্যেও কিন্তু একই প্রবলেম হবে। আপনি যদি ব্যবসা করেন, আপনি কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে, এবং কাজের চাপে যতটা ব্যস্ত থাকবে তাহলে কিন্তু আপনার ব্যবসার সফলতা আছে। আপনি যদি লেথার্জি দেখান তাহলে কিন্তু ব্যবসা ডেভেলপ, আপনি যদি শুয়ে বসে থাকেন তাহলে কিন্তু লেথার্জি লাগলে সে আপনার সুযোগ হাতছাড়া হবে, ক্লায়েন্ট কেটে যাবে এবং আপনার কিন্তু হওয়া কাজ কেটে যাবে। আপনি যদি কোনো খাবারের ব্যবসা করেন, আপনি কোনো ইলেকট্রনিক্স বস্তু আইটেম, আপনি বস্ত্রের ব্যবসা করেন, আপনি যদি কোনো কস্টিউমের ব্যবসা করেন, আপনি যদি কোনো কি বলবো কোনো ফ্যাশনেবল দ্রব্যের ব্যবসা করেন, সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন। এবং আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আপনি বসেন, গভীরভাবে আপনি যে সেখানে ইনভলভ হন, সেখানে আপনি সাকসেস পাবেন। আপনার যারা বেকারত্ব কাটাচ্ছে সেখানে আপনি সাকসেস পাবেন। কিন্তু আপনাকে বলবো প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনি অনেক বেশি সতর্ক হতে হবে, নাহলে কিন্তু আপনার বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে, দীর্ঘদিনের সম্পর্ক আপনার বিচ্ছেদ হতে পারে, শত্রু আপনার বশ মানবে, আপনার মানে মাথার প্রবলেম, নার্ভের প্রবলেম, মাইগ্রেন, স্পন্ডি, এগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে। অর্থাৎ তার জন্য সতর্ক থাকতে হবে। ছোটখাটো ভ্রমণ করতেই পারেন, বেশি জলের ভ্রমণ এগুলো বেশি করবেন না। লং ট্যুর ভ্রমণ এগুলো অ্যাভয়েড করলে ভালো হবে। যারা টেকনিক্যাল কাজে এসে জড়িত আছেন তাদের কিন্তু এসে যতই ব্যস্ত থাকবে ভ্রমণের পক্ষে এপ্রিল থেকে মে মাস, মে মাসটা মোটো সুখদায়ক না, বি কেয়ারফুল। এপ্রিল মে মাসটা যতটা পারবেন ভ্রমণ অ্যাভয়েড করবেন, অর্থাৎ যে কোনো কর্মসূত্রে যদি সেগুলো যতটা পারেন একটু লেট করে করবেন। এবং পরবর্তী সময় কিন্তু আপনার হয়তো জলপথে আপনি ভ্রমণ করতে পারেন, সেখানে বিনোদনমূলক ভ্রমণ করতে, সেখানে কিন্তু সেটা সাবধানে যাবে, অবশ্যই একটু কনসাল্ট করে নেবেন, প্রপার গাইড নিয়ে যাবেন। যদি আপনি একটু বয়স্ক ব্যক্তি হন, আপনার কিন্তু এই সময় বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হবে, সমাজে আপনার মান সম্মান বাড়বে। আপনার কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, আপনার মাথার রাগ যে এগুলো কন্ট্রোল রাখতে হবে। আপনার যে বেশি রাগ দেখেন আপনার সুযোগ হাতছাড়াতে হবে, আপনার ঠান্ডা মাথা রেখে যে কোনো কাজ আপনার সাকসেস করতে হবে। বছরের প্রথম 2 মাস আপনার কিন্তু অতিবাহিত সন্তানের কাছ থেকে কিন্তু আপনার সুখবর, অর্থাৎ বছরের মে জুন মাসটা কিন্তু আপনার খুব সতর্ক থাকতে হবে। আপনার ফ্যামিলি লাইফে বলুন, কেরিয়ার লাইফে বলুন, আপনার বাইরের লাইফে বলুন, কাজের লাইফে বলুন, আপনার কিন্তু অনেকটাই নিজের সচেতন সতর্ক করে কথাবার্তা বলতে হবে। আপনার কিন্তু এইসব সন্তানের ক্ষেত্রে যারা যথেষ্ট ভালো হবে। আপনি যে অবিবাহিত, বিয়ে হয়ে যেতে পারে, বিয়ের সম্ভাবনা প্রবল, তুলা রাশি লোক এই বছর বিয়ের সম্ভাবনা প্রবল আপনার কিন্তু, কেননা আপনার যেহেতু দ্বাদশ অবস্থে কেতু হয়েছে, অনেক অবস্ট্রাকশন আপনার কেটে যাবে। আপনার শত্রু, আপনার বস মানে শত্রু, আপনার অনেক চেষ্টা আপনাকে দমন করা, কিন্তু শত্রুই আপনাকে দমন হয়ে যাবে। এবং সব দিক থেকে ওভারঅল কিন্তু আপনার সময়টা অনেকটাই ফেভার হবে। কিন্তু আপনার হলো রাগ জেদ কন্ট্রোল করতে, শরীর সম্বন্ধে সচেতন হতে, আর পয়সা ভুলভাল ইনভেস্ট না করতে, এগুলোকে আপনি মেনটেন করতে পারেন। ওপরে কিন্তু সারাটা বছর কিন্তু আপনার ভালো যাবে। এটা আরো ডিটেল জানতে আপনার 2025 সালের রাশিফলটা শুনবেন, বার্ষিক রাশিফলটা, এর সাথে প্রত্যেক মাসের মাসিক রাশিফল, সাপ্তাহিক দৈনিক রাশিফল ফলো করলে আপনি আরো ডিটেলটা জানতে পারবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি কিন্তু বছরের শুরু থেকেই কিন্তু আপনার শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই বেটার থাকবে এবং আপনার কনফিডেন্স যথেষ্ট বাড়বে। যারা বয়স্ক ব্যক্তিরা আছে তারা অবশ্যই চেক আপের মধ্যে থাকবেন, বেশি মানে অতিরিক্ত কোনো খাবার খাবেন না, বেশি ঠান্ডা বা বেশি গরম খাবার, বা আপনার যদি সরি টু সে অ্যালকোহলিক কোনো টেন্ডেন্সি থাকে সেটাও কিন্তু লিমিট রেখে করবেন। আপনার গ্রহ পরিস্থিতি কিন্তু আপনাকে অনেকটাই সাথ দেয়, যেহেতু আপনার ঢাইয়া সদ্য আপনি মুক্ত হয়েছেন। এবং আপনার বছরের শুরুতে কিন্তু মাঝে মাঝে পারিবারিক সমস্যা আপনার থাকবে, আপনার বাবা মার সাথে বলুন, শ্বশুর শাশুড়ির সাথে বলুন, ভাই বোনের সাথে বলুন, বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে বলুন, কোনো কাজ হলেও পরে সেটা আবার ঠিক হয়ে যাবে। আর্থিক উন্নতি কিন্তু আপনার যথেষ্ট হবে এই বছরে, সঞ্চয় আপনি যথেষ্ট করতে পারবেন, হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ হবে, ব্যবসায় পুরাতন লগ্নি থেকে মুনাফা অর্জন করতে পারবেন। এবং এই মানে এই 1432 সালে আপনার আর্থিক জায়গাটা এতটাই ডেভেলপ হবে, আপনি দুশ্চিন্তা করবেন না, টেনশন নেবেন না। আপনি যে ব্যবসা করছেন বা যে নিত্যকর্ম করছেন সেগুলো যদি আপনি ইনভলভ হতে পারেন, 2-3 মাস পরে আপনার প্রচুর ধনপ্রাপ্তি, প্রচুর ধন, আপনি যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো আপনি রেজাল্ট পাবেন। অর্থাৎ বৃশ্চিক রাশি কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, কেরিয়ারটা যথেষ্ট ভালো, ব্যবসা এবং কর্মক্ষেত্রে অদ্ভুত একটা পরিস্থিতি আপনি সহযোগিতা পাবেন। যে আপনি মোটামুটি জুন জুলাই মাসে আপনার যথেষ্ট গোল্ডেন টাইম আসবে, বৃশ্চিক রাশির লোকেদের কিন্তু গোল্ডেন টাইম আসবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হবে, ব্যবসা ক্ষেত্রে মুনাফা লাভ হবে, এক্সট্রা কোনো ইনকাম, এক্সট্রা ক্লায়েন্ট, পুরোনো ক্লায়েন্টরা ফিরে আসবে। আপনি যে ব্যবসায় রয়েছেন সেখানে ডেভেলপ করে এক্সট্রা কোনো ব্যবসা আপনি ইনভলভ হতে পারেন। এবং আপনি যদি এই সময়
কোনো জায়গায় ইনভেস্ট করেন সেখানে আপনি লাভবান হবেন। ব্যবসায় যথেষ্ট লাভ হবে। ভাদ্র মাস থেকে ভাদ্র মাস আশ্বিন মাসটা আপনার কর্মক্ষেত্রে ব্যবসাকে যথেষ্ট ডেভেলপ হবে, পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট আপনার লাভ হবে এবং আপনার কিন্তু এই সময় কিন্তু অনায়াসে সফলতা অর্জন। আপনি দীর্ঘদিন যে আপনি চাপে ছিলেন, দীর্ঘদিনের মানসিক অবস্থা, সেগুলো কিন্তু আপনি যত ডেভেলপ করতে পারবেন। গুরুজনের আশীর্বাদ পাবেন, এমনকি ডিভাইন পাওয়ারের আশীর্বাদ পাবেন। আপনি ডিভাইন পাওয়ারের আশীর্বাদ পাবেন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, আপনার সন্তান সুখ হবে। আপনি যদি এই সময় সন্তান কনসিভ করতে চান, সেই সন্তান সুখ হবে। আপনি যদি অবিবাহিত হন, আপনার ভালো ঘরে বিয়ে হবে, মনের ইচ্ছা পূরণ হবে। এতদিন যে দীর্ঘদিন যে কষ্টে ছিলেন, লোকে আপনার বুঝছিল না, জানছিল, সেই লোকের কাছে সেই সহজে লোকের সম্মান পাবেন। অর্থাৎ বৃশ্চিক রাশি কিন্তু সময়টা হ্যাবক ভালো আসছে। বছরের মাঝামাঝি সময় থেকে আপনার কিন্তু ভ্রমণে যাওয়াটা আপনার আপনি কাজের সূত্রে ঘোরার সূত্রে আপনি ঘুরতে যাবেন। বছরের শুরুতে কিন্তু কোথাও ঘুরতে যাবেন না, অর্থাৎ সেটা কিন্তু আপনাকে সাপোর্ট দেবে না। পরিবার এবং সমাজের সাথে সুস্থ সামাজিকভাবে পরিচালনা করতে পারবেন, আপনি যথেষ্ট বুদ্ধি করে এগোতে পারবেন। কিন্তু আপনাকে বলো দুশ্চিন্তা একদম মাথায় রাখবেন না। মাঝে মাঝে আপনার কি করতে, একটু মেডিটেশন করতে, ঠাকুরের প্রতি ভরসা রাখতে হবে। অর্থাৎ ঠাকুর প্রতি আমি কি বলবো, ডিভাইন পাওয়ারের প্রতি, আপনি যে ধর্মের লোক বলেন, ঠাকুর বলছি না, আল্লাহ, গড, জেসাস, যাদের প্রতি বলুন, আপনি সেই ডিভাইন পাওয়ারের প্রতি আপনার ভরসা রাখতে হবে। যে কোনো প্রতিকূল পরিস্থিতি কিন্তু আপনি উঠতে যেতে পারবেন এবং আপনার কিন্তু নতুন কোনো কর্মের যোগাযোগ, নতুন কোনো প্রতিষ্ঠান হবে। আপনি অবিবাহিত বিয়ে হয়ে যাবে। আপনার পড়াশোনার যে জায়গাটা, পড়াশোনা যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। যাদের সাথে সম্পর্ক ভেঙে গেছে সেই সম্পর্ক ঠিক হবে। আপনার প্রেমিক বা প্রেমিকারা যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তারা আবার নতুন করে দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছিলেন, ভালো জায়গায় বিয়ে হচ্ছে, সে বিয়ে হয়ে, অর্থাৎ ওভারঅল কিন্তু বৃশ্চিক রাশি কিন্তু সময়টা ভালো হবে। কিন্তু আপনার মধ্যে ঔদ্ধত্য অহংকারটা আপনাকে ত্যাগ করতে, আপনার মধ্যে ঔদ্ধত্য অহংকার এসে যাবে, কেন মাঝে মাঝে আপনার মধ্যে সেই জিনিসটা হয়। আর রেগে গেলে কিন্তু মুখের ভাষা আপনাকে কন্ট্রোল করতে হবে, কিন্তু আপনার ভীষণ মুখের ভাষা আপনাকে কন্ট্রোল করতে হবে, কেন আপনার রেগে গেলে কিন্তু ভাষা একদম নিজের মধ্যে ঠিক নেই। অর্থাৎ ঠোঁটটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। বুঝে শুনে খরচা করবেন, প্রচুর অর্থ আসবে, অর্থ আপনি সেভিংস করার চেষ্টা করবেন। ওভারঅল কিন্তু আপনার সময় রাস্তায় চলাফেরাতে খুব সাবধানে করবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে, আপনি বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো হয়, কিন্তু মাঝে মাঝে একটু অশান্তি পরিবেশ শুরু হতে পারে, কিন্তু সেটাকে নিজেকে ম্যানেজ করে চলতে হবে। ধনুরাশি, আজকে ধনুরাশি নিয়ে বলবো যে আপনাকে অবশ্যই, যেহেতু আপনার ঢাইয়া চলছে, এই 1432 সালে যেহেতু আপনার শনি ট্রানজিট হয়েছে, যেহেতু আপনার 8ই মে রাহু ট্রানজিট হবে, আপনার জন্য কিন্তু কিছুটা সচেতন হতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে, কেননা এই মুহূর্তে মঙ্গল আপনার জলরাশিতে নিচস্থ হয়ে বসে আছে এবং এই সিচুয়েশনে শনি রাহু কিন্তু শাপিত দোষ হয়ে বসে আছে। অর্থাৎ আপনার পিশাচ দোষ যাকে বলে, আপনার এই সময় পিশাচ দোষ হয়ে বসে। শনি যখন, রাহু যখন আপনার 8ই মেতে আবার কুম্ভ রাশিতে আসবে, তখন কিন্তু আপনার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সতর্ক থাকতে হবে। সারাটা বছর রাহু কিন্তু আপনার এই কুম্ভ রাশিতেই থাকবে, আপনার যে অনেক বেশি সচেতন, তার জন্য কিন্তু কথা অবশ্যই আপনার শনির ট্রানজিট নিয়ে যে প্রোগ্রাম সেটা ফলো করবেন। রাহুর ট্রানজিট নিয়ে যে প্রোগ্রাম দিয়েছি বা এরপরে আবার দেবো, রাহুর ট্রানজিটে ধনুরাশির জন্য কি পেয়ে সেটা কিন্তু আমি অলরেডি দিয়েছি আপনাদের ক্ষেত্রে, সেটা অবশ্যই ফলো রাখবেন। তার জন্য কি করতে হবে, শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হতে আপনাকে যোগা, জিম, মেডিটেশন অবশ্যই করতে হবে এবং আপনাকে বেশি কি বলবো, উগ্র হবেন না, বেশি টেনশন নেবেন না, বেশি চেঁচামেচি করবেন না, কোনো জায়গায় বেশি এক্সাইটেড হয়ে যাবেন না, আর কোনো কিছুতে আপনি বেশি ভাবুক বা বেশি কোনো অতিরিক্ত সেটার মধ্যে ইনভলভ হবেন না। এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। কোনো কোনো সময় একটু কোলেস্ট্রল বা থাইরয়েডের প্রবলেম আসতে পারে, প্রেশারটা বাড়তে পারে, বা কোনো সময় হয়তো দেখা গেলো রাগটা বেড়ে গেল, তার জন্য আপনার একটু হার্টের প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে একটু সাফার করতে হতে পারে। সুতরাং শরীর স্বাস্থ্য আপনার অনেক বেশি সচেতন হতে, যারা হজমের গন্ডগোলে ভুগছেন তারা অবশ্যই ডাক্তার দেখে প্রপার ট্রিটমেন্ট করিয়ে এগুলো আপনি মেনটেন করে, জল বেশি করে খাবেন। এবং আপনাকে বলো কোনো ক্রনিক প্রবলেম যদি আমি ভুগে থাকেন, সেখানে অবশ্যই আপনি নেগলিজেন্সি করবেন না, অবশ্যই প্রপারভাবে মেডিসিন, প্রপারভাবে ডক্টর সেটাকে মেনটেন করবেন। যারা সিনিয়র সদস্য, যারা শরীর নিয়ে একটু চাপে ছিলেন, তাদের কিন্তু অবশ্যই নজরদারির মধ্যে অবশ্যই সেটা থাকতে হবে, সেটাকে একদম নেগলিজেন্সি করবেন না। প্রেশার, সুগার এগুলোকে মেনটেন করতে হবে। এবং আপনার কিন্তু আর্থিক জায়গাটা যেটা ছিল এবছর শুরুতে, আর্থিক জায়গাটা ততটা প্রথম অবস্থায় একটু আপনার কিন্তু ডিস্টার্ব হবে, কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে দুশ্চিন্তা কেটে ছেড়ে দেবেন, আস্তে আস্তে স্বাভাবিক হবে। সেটা মে মাসের পর থেকে কিন্তু যেটা নর্মাল হবে, তখন কিন্তু কাজ করে মনও লাগবে এবং আর্থিক জায়গাটা আস্তে আস্তে আপনার ডেভেলপ করবে। আপনি যখন পেশার সাথে জড়িত থাকেন,
বা কর্মক্ষেত্রে থাকেন সেখানে মনোসংযোগ দেবেন, ব্যবসায় কনসেন্ট্রেট করবেন এবং আপনার কিন্তু যে ব্যবসায় আছে বা নিজস্ব কোনো প্রফেশনে আছে সেখানে অতিরিক্ত মুনাফা লাভ হবে, কিন্তু আপনি লোভের বশবর্তী একদম হবেন না। সেখানে কিন্তু আপনার অনেক মানে মরিচিকার মতো সুযোগ আসবে, সেটা কিন্তু আপনার যে দেখা গেল আপনি কোনো জায়গায় ইনভেস্ট করে ফেললে সে টাকাটা কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। কেননা রাহু কিন্তু কোনো যে মাঝে মাঝে মরিচিকার মতো সিচুয়েশন তৈরি করবে, তখন কিন্তু আপনি অতিরিক্ত লোভে পড়ে কার পাল্লায় পড়ে তৃতীয় কোনো ব্যক্তি পাল্লায় আপনি অর্থ ইনভেস্ট করে সেখানে আপনি লস হয়ে যেতে পারে। আপনি কিন্তু অপরিচিত ব্যক্তিকে একদম বেশি ভরসা করবেন না এবং এই সময় কিন্তু আপনাকে বলো গুরুস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো সময় একটা মতভেদ হতে পারে, কিন্তু আপনার ফ্যামিলির গুরুজন বা আপনার কাজের জায়গায় বস বা সিনিয়রকে খুব গুরুত্ব দিয়ে কথা বলবেন, তাদের কথাগুলো অ্যাডভাইস শুনবেন, তাদের কথাগুলো আপনি নেগলেক্ট করবেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে অনেক এসের জন্য বিপদে পড়তে হতে পারে। পরিবারের সদস্যদের সাথে কোনো কারণে আপনার মনোমালিন্য, আপনারা অনেকেই বলছেন পার্থদা আপনি সে আগের মতো, আমি কিন্তু ভেঙে ভেঙে আপনাদের কাছে বলছি, আপনি ভালো করে শুনুন, প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙেই বলছি আপনাদের কাছে। ফ্যামিলি নিয়ে বলছি, সন্তান, এরপর আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বললাম, আর্থিক যেটা বললাম, হয়তো একটু এদিক ওদিক আগে পরে বলছি, পুরো প্রোগ্রাম প্রোগ্রামটা ভালো করে থাকছে আপনাকে শুনতে হবে। আপনি হয়তো কেউ কেউ ভাবছে শুরু স্বাস্থ্যটা নিয়ে শুনবো, কোনো কেউ বলছে আর্থিকটা নিয়ে শুনবো, হয়তো আগে পরে হয়ে গেছে, আবার পিছনে হয়তো আবার একটু আর্থিক বলছি, সেটা আপনাকে একটু কষ্ট করে শুনে নিতে হবে। কারণ আমি চাই পুরোটাই আপনাদের প্রেজেন্টেশন করতে, একবার বলে দিয়েছে পরে আর বলবো তা যেটা বাকি রয়েছে সেটা আমার মনটা অস্বস্তি থাকে, কারণ ইনকমপ্লিট হয়ে যায় প্রোগ্রাম। আর কখনোই ভয় পাবেন না, এগুলো হচ্ছে আপনাদেরকে সতর্কতা অবলম্বন। অ্যাস্ট্রোলজিতে আলোচনা মানে হচ্ছে সতর্ক, যখন দেখবেন আপনার দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, খুব চাপে পড়ে যাচ্ছেন, যে প্রোগ্রামটা যেমন বলতে পারছে সেরকম ভাবে আপনার সেই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, তখন আপনি কারোর কাছে গিয়ে কনসালটেশন নিন বা গাইড নিন, সেটা নিয়ে আবার নেগলিজেন্সি করবেন না। অ্যাস্ট্রোলজি কাউকে ভয় দেখাও না, কোনো অ্যাস্ট্রোলজার চাইবেন আপনার ক্ষতি হোক, আমি তো চাই না, আমি কখনোই চাই না আপনার ক্ষতি হোক। প্রোগ্রাম করতে বসার একটাই কারণ যে আপনাদের সকলের ভালো, যে বিপদের সামনাটা দেখাচ্ছি সেটা আপনি অ্যাভয়েড করতে পারেন, সেটার জন্য ওয়াকিবহল থাকেন, এই জন্য আপনাদের প্রেজেন্ট করা। যাই হোক, তাহলে চলুন, ব্যবসায় কিন্তু আপনার ডেভেলপ হবে, কিন্তু প্রথম 2 মাস আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারোর কথা প্রভোকেটেড হয়ে কোথায় ইনভেস্ট করবেন না, সেরকম কোনো সিচুয়েশন হলে অবশ্যই কারোর সাথে ভালো কোনো অ্যাস্ট্রোলজার, ভালো কোনো তান্ত্রিকের সাথে কনসাল্ট করে নেবেন, অবশ্যই প্রপার গাইড নেবেন এবং প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করে তারপরে এগোবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনার সফলতা আসবে। এই বছরে নারী শক্তির কিন্তু জাগরণ হবে, অর্থাৎ যারা মহিলা আছেন ধনুরাশি লোকরা, তাদের মধ্যে কিন্তু ডেভেলপ আসবে, তারা কিন্তু নতুন কোনো কাজে, নতুন কোনো পলিটিক্সে, নতুন কোনো দলে আপনি জয়েন করতে পারেন, সেখানে আপনি সাকসেস পাবেন, কিন্তু আপনার মধ্যে একটা রাগ, তেজ, ঔদ্ধত্য বেড়ে যাবে, সেগুলো কিন্তু কন্ট্রোল রাখতে হবে। আপনার কিন্তু ভ্রমণের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু আপনাকে অনেক বুঝে শুনে ভ্রমণ করে, বেশি লং ট্যুরে যেতে গেলে অবশ্যই আপনি প্রপার গাইড নিয়ে যাবেন, প্রপার ট্রিটমেন্ট, প্রপার ওষুধ, প্রপার অ্যাস্ট্রোলজি গাইড নিয়ে তারপরে আপনি যাবেন। যেহেতু আপনার একদম বলেছি যে আপনার ঢাইয়াটা চলছে, লোককে বেশি বিশ্বাস করে, বিশেষ করে বাইরের লোককে, আননোন পার্সন বেশি বিশ্বাস করে তাকে কিছু দিয়ে দেবেন না, তাকে সবকিছু বলে ফেলবেন না। পরিবার এবং সমাজে গুরুজনদের প্রতি শ্রদ্ধা রাখবেন, তাদের কথা অবশ্যই শুনবেন, তাদের আশীর্বাদ লাভ করবেন এবং আপনাকে বলবো আগামী দিনগুলো যেন আপনার ডেভেলপ করে, তার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি প্ল্যান করে এগোতে হবে। সন্তানের জায়গাটা বলি, সন্তানের সময় কিন্তু আপনার কিন্তু সন্তান থাকে, সন্তানের জন্য আপনার মুখ উজ্জ্বল হবে, কিন্তু কোনো কোনো সময় সন্তানের সাথে আপনার মতবিরোধ হতে পারে, সন্তান আপনার কথার অবাধ্য হবে, সন্তান কোথায় কিন্তু চোট হয়, সন্তান কোনো ঝামেলায় ফেসে যেতে পারে, সেগুলো আপনাকে কিন্তু অনেক বেশি গাইড দিতে হবে, অনেক বেশি আপনাকে সচেতন থাকতে সন্তানের ব্যাপারে। আপনার সন্তান যদি বড় হয়, সন্তান যখন নতুন করে চাকরি জয়েন করতে হয়, সন্তানদের বাইরে কর্মসূচিতে বাইরে, পড়াশোনাতে বাইরে, অবশ্যই সেটা দেখবেন কোনো মরিচিকা না হয়, কোনো ভুল লোকের পাল্লায় না পড়ে, কোনো ফাঁদে না পড়ে যায়, এগুলো আপনাকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। যদি সতর্ক থেকে চোখ কান করে চলতে পারেন, যাই হোক এই বছরটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে। কোনো কোনো সময় প্রত্যেক মানুষের ক্ষেত্রেই কিন্তু কোনো কোনো সময় একটু খারাপ আসে, কারণ 12টা মাসে একটা বছর, 12টা মাসে 2-4টে মাস, 1-2টো মাস সকলেই কম বেশি খারাপ যায়, সে ঢাইয়া থাকুক নর্মাল থাকুক, কারণ প্রত্যেকটা গ্রহ ট্রানজিট হচ্ছে, প্রত্যেক গ্রহ উচ্চ হচ্ছে, নিচ্চ হচ্ছে, মার্গী হচ্ছে, বক্রী হচ্ছে, নক্ষত্র চেঞ্জ হচ্ছে, এরকম হচ্ছে, বা আদার্স গোছে আপনার ক্ষেত্রে তার কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, তা সেটা ইম্প্যাক্টটা কোথায় যাবে? তার জন্য কিন্তু আপনাকে ভেঙে পড়লে চলবে না, আর বেশি লাফালাফি করলেও চলবে, যেমন ভালো সময় আসবে, যখন জল আসবে তখন জলটা ঘড়ায় ভরে রাখুন, যখন খারাপ সময় ওই জলটা দিয়ে আপনি খাওয়া দাওয়া করুন, এইভাবে চিন্তা ভাবনা করবেন। এরকম কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে এইভাবে গাইড করবেন না,
সবাই বলে আমার কাছে আসুন, আমার কাছে আসুন, আমি সেটা বলতে চাই না, কিন্তু আপনাকে আমি আহ্বান যেমনি করছি না, আমি আপনাকে রিফিউজও করছি না। যদি মনে হয় পাথরের প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই আসতে পারেন। আর যারা বলছেন একটু ভিজিটটা কমার ব্যাপার, হ্যাঁ যদি সত্যি আপনার আর্থিক সিচুয়েশন টাফ থাকে একটু আমি নিশ্চয়ই চেষ্টা করবো কমানোর সেটা। আর যদি আপনি বয়স্ক হলেও আপনি সেটাও চেষ্টা, কিন্তু সেটার জন্য কি করতে হবে, আপনাকে আমার এই চেম্বারে আসতে, কিন্তু বাইরের চেম্বারে গিয়ে রেন্ট নিয়ে বসে আপনার সেই আমি সুযোগটা আপনাকে আমি দিতে অপারগ। আমি সবসময় চাই আপনাদের সেবায় আমি নিজেকে নিয়োজিত করতে, কিন্তু আমারও তো নিজস্ব একটা ফ্যামিলি লাইফ আছে, তার জন্য আপনাদের কাছে আমি এটা ক্ষমা প্রার্থী কিছু কিছু জায়গায়। অবশ্যই ভালো থাকবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই 8910733325 733325 আপনি ফোন করে নেবেন। এটা হোয়াটসঅ্যাপে যদি ফোন না ধরি আপনাদের প্রত্যেকটা আমার প্রত্যেকটা কি বলবো পার্সোনাল ফোন ধরেন না, আমি ফোনটা বা আমার অ্যাসিস্ট্যান্ট যারা ফোনটা ধরতে পারেন না সবসময়, তো ব্যস্ততার মধ্যে আপনি কি করেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন, তাহলে আপনার সেই মেসেজের রেসপন্স আপনারা পাবেন। মকর রাশি, মকর রাশি আপনার কিন্তু 7.5 মুক্ত লাইফ। যেই সূর্যদেব আপনার 3rd হাউস ছেড়ে 4th হাউসে গমন করে তখন শরীর স্বাস্থ্য আপনার অনেকটাই বেটার হয়ে যাবে, শরীরে বাড়তি এনার্জি পাবেন, কনফিডেন্স বাড়বে আপনার, আপনার আর্থিক উন্নতি দেরিতে হলেও কিন্তু আপনি ঘরে তুলতে পারবেন, লাভ হবে। সারা জীবন আপনার কর্মব্যস্ততা থাকবেন, আপনার যে বিগত দিনগুলো যে আপনি অর্থ উপার্জন করতে পারেননি এই সময় কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন। আপনার যে পারিবারিক সমস্যা চলছে দীর্ঘদিন ধরে তা কিন্তু আপনার মিটে যাবে। এবং কোনো বিষয় আপনাকে একটাই রিকোয়েস্ট করব মকর রাশি লোকেদের, দুমদাম মাথা গরম করবেন না, ইগোটা কাটিয়ে উঠুন, জেদ কাটান, অনেক সুযোগ হাতছাড়া হয়ে আপনার মাথা গরম জেদ আর ইগোর জন্য। সুতরাং আপনাকে কিন্তু অনেক বেশি নমনীয় হয়ে ডিপ্লোম্যাটিক হয়ে কাজটা উদ্ধার করে নিতে হবে। ফ্যামিলি লোকেদের সাথে বলুন, সরকারি কাজে বলুন, বা আপনার বাইরের মেলামেশা, বা আপনি যে ব্যবসায়ী হন আপনি বা পড়াশোনা সব জায়গায় কিন্তু আপনাকে অনেক বেশি ডিপ্লোম্যাট এবং ঠান্ডা মাথায় ম্যানেজ করে প্ল্যান করতে করে এগোতে হবে। যদি নতুন করে ব্যবসার সিদ্ধান্ত নিতে পারেন আপনি, তাহলে কিন্তু সেটাও কিন্তু আপনি ভেবে চিন্তে নেবেন। দুম করে কোনো টাকা আপনি ইনভেস্ট করলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। পুরোনো ব্যবসায় কিন্তু যে জট ছিল, পুরোনো ব্যবসায় যে জট আপনি কাটিয়ে উঠতে পারবেন, ব্যবসায় যথেষ্ট উন্নতি হবে। চাকরি যদি আপনি করে থাকেন, চাকরি জায়গাটা কিন্তু আপনি যে জট ছিল সেটা কাটিয়ে উঠতে হবে, বসের সাথে সুসম্পর্ক আপনার তৈরি। কিন্তু কোনো কোনো সময় একটু ডিস্টার্ব, আপনাকে কাজে যে অনেক বেশি নিষ্ঠা হতে হবে এবং আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার কেরিয়ার প্রতিদিনের পরীক্ষায় আপনার কঠোর নিষ্ঠা সহকারে মনোনিবেশ করলে সমস্ত বাধা বিপত্তি দূরে সরে যাবে এবং সফলতার দিকটি আপনার যথেষ্ট আপনার প্রাপ্তি হবে। নতুন যারা কর্মপ্রার্থী, নতুন যারা চাকরির চেষ্টা করছেন, চাকরি লাভের সম্ভাবনা আছে, যারা মহিলা যারা আছেন, আমি তো জাতক জাতকে ব্যাখ্যা করে, মহিলা যারা আছেন যারা শৌখিন দ্রব্যে ব্যবসা করছেন, আপনারা কিন্তু এই সময় যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ডেভেলপ করবে। যারা ইলেকট্রনিক্স আইটেম, ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা করছেন, হস্তগত শিল্পের কোনো কুটির শিল্পের ব্যবসা, তারা কিন্তু ডেভেলপ করবেন। এবং যারা করছেন না তারা কিন্তু এইসব ব্যবসায় ইনভলভ হতে পারেন। অর্থাৎ শৌখিন দ্রব্যের ব্যবসা, ইলেকট্রনিক্স ব্যবসা, আপনি যদি আপনি কোনো কস্টিউমের ব্যবসা যদি করেন সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থের প্রাবল্যতা, ধনসম্পত্তি লাভ হবে। কবে থেকে হবে? জুলাই মাসের পর থেকে কিন্তু মকর রাশি লোকেদের সময়টা কিন্তু অনেকটাই আপনার ফেভারে আসবে। জুলাই মাসের পর থেকে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে, অর্থে যারা যথেষ্ট ডেভেলপ হবে, পৈতৃক সম্পত্তি লাভ হবে, আপনার ফ্যামিলি যে লিটিগেশন চলছিল, যে ভাই বোনেরা আপনাকে ঠকাচ্ছে তাদের সুসম্পর্ক তৈরি হবে এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে। এবং আপনার এই সময় কিন্তু কোথাও ছোটখাটো ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে, আপনি কিন্তু মানে ফ্যামিলি লোকেদের সাথে ঘুরতে যাবেন, বাইরের লোকেদের সাথে ঘুরতে যাবেন, কবে যাবেন সেটা জুলাই মাসের পর থেকে কিন্তু আপনার ভ্রমণের জন্য সময়টা ভালো হবে। অর্থাৎ জুলাই মাস থেকে আপনি এই যে মে জুন মাসটা, এপ্রিল মাসটা ঘোরার জন্য দিনটা আপনার জন্য খুব একটা শুভ হবে না। জুলাই মাস থেকে কিন্তু দূর ভ্রমণে যে যান আনন্দ হবে, অবসর পাবেন, মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনার নতুন করে সুযোগ আসবে, মানে রোজগারের জায়গা তৈরি হবে, নতুন করে চাকরি পেতে। কিন্তু জুলাই মাসের পর থেকে কিন্তু ব্যবসা যারা ডেভেলপ, নতুন করে ব্যবসা এই সময় কিন্তু আপনি করতে পারেন, কিন্তু 5 বার ভেবে চিন্তে আপনি ইনভেস্টমেন্ট কাউন্সিল অ্যাস্ট্রোলজার বা কোনো ভালো কাউন্সিলরে কনসাল্ট করে আপনার নিজস্ব অ্যাস্ট্রোলজারে কনসাল্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখানে সাকসেস পাবেন এবং আর্থিক উন্নতি হবে। বিদেশে যাওয়ার প্ল্যান হবে, বিদেশে যাওয়ার যোগাযোগ আসলে আপনি ভিসার দীর্ঘদিনের প্ল্যান করে ভিসা পাওয়ার সেই সাকসেস পাবেন। আপনার এই সময় কিন্তু নতুন বন্ধু বান্ধব, যে কোনো নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবে, পুরনো প্রেম নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আপনার উপর চিন্তা করছে, ডিপেন্ড করছে আপনি পুরনো প্রেম কিভাবে টেকাবেন। কারণ আপনি
একের সময় এতটা ইগোয়েস্টিক হয়ে যায়, আপনার কথার ভাষা এতটাই একের সময় রাফ হয়ে যায়, লোকে আপনার প্রতি একটু বিরূপ মনোভাব করে। আপনি নিজে খুব কনফিডেন্ট থাকেন, কিন্তু কনফিডেন্ট থেকে আপনার এক সময় মনটা খুব নিজের প্রতি রাগ এসে যায়। এই জিনিসটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি মাঝে ভীষণ বাচ্চা ছিল অ্যাটিটিউড হয়ে যায়, আপনি ভীষণ মানে কি বলবো একদম বাচ্চাদের মতো মানুষের আপনি কথা বলবো না, এরকম একটা ব্যাপার। আপনার এই জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। মকর রাশির লোকেদের এই জিনিসগুলো অ্যাভয়েড না করতে পারলে, আপনি যদি অবিবাহিত হন এই বছর কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, বা আপনার যে প্রেম করে প্রেমটা সাকসেস হবে। যদি আপনি ভুল ব্যবহার করে ফেলেন প্রেমটা ভেঙেও যেতে পারে, বি কেয়ারফুল। একাধিক রিলেশন আসতে পারে, আপনার একাধিক রিলেশন আসতে পারে। মাঝে মাঝে মনটা বড্ড অস্থির হতে, চোখে জল আসতে পারে, টেনশনটা বেড়ে যেতে পারে। যদি সন্তান থেকে থাকে, সন্তান যাতে যত সাকসেস পাবেন এবং সন্তানের বর্তমানে ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যৎ হবে। এবং আপনার সন্তান যদি বড় হয়, সন্তানের দ্বারা আপনি যথেষ্ট গর্বিত হবেন, সন্তান কেরিয়ারের জায়গায় যথেষ্ট কেরিয়ারিস্টিক হবে, এবং সন্তান আপনার বাইরে যাওয়ার প্ল্যান হবে, এবং সন্তান যতটা সুনাম অর্জন করতে পারবেন। তাহলে আপনার মকর রাশি কিন্তু ওভারঅল কিন্তু সময়টা অনেকটাই বেটার। খালি বলবো আপনাকে রাগ জেদটা কন্ট্রোল করতে হবে, ইগোইস্টিক। আপনার কিন্তু এই সময় বাইরে যাওয়ার প্ল্যান হবে, আপনি কিন্তু নতুন যে ট্রেনিং নিচ্ছে বা শিক্ষা নিচ্ছে সেখানে আপনি সাকসেস পাবেন, তার মাধ্যমে চাকরি পেতে পারেন। অর্থাৎ আপনার একাধিক সুযোগ সুবিধা কিন্তু আপনার দোরগোড়ায় পড়া নাড়বে। খালি শরীরটা সচেতন হবে, মনটা স্থির রাখবেন। মনটা মধ্যে নানা রকম চিন্তা আছে, সেগুলোকে একদম দূরে যাওয়া, অর্থাৎ অতীত চিন্তা একদম দূরে সরে। সব রাশির জন্য বলছি, অতীতের নেগেটিভ চিন্তা একদম সরিয়ে ফেলুন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, নিজের মধ্যে কনফিডেন্স দেন, সব কাজে আপনি সাকসেস হন। ব্যথা বেদনার মাঝে ভুগতে পারেন, মনটা অস্থির হতে পারে, মাথায় যন্ত্রণা হতে পারে, মাঝে হিমোগ্লোবিন বা প্রেশারটি একটু ডিস্টার্ব হতে পারে। তার জন্য অবশ্যই ডাক্তার দেখাবেন। আর অবশ্যই যদি কোনো মাঙ্গলিক কাজে আপনি আপনার বাড়িতে বা আপনার নিজের ক্ষেত্রে অবশ্যই সেটা কারোর সাথে কনসাল্ট করে সেটা আপনি গ্র্যান্টেড করবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির এই 1432 সালটা কেমন যাবে? প্রথমে বলি, শনি আপনার সেকেন্ড হাউসে থাকবে। এই সেকেন্ড হাউসে কিন্তু বকরি, মার্গী, উদয়, অস্ত এই নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন আমি শনি নিয়ে প্রোগ্রাম দিয়েছি বা সমস্ত গ্রহ রাশির ট্রানজিট নিয়ে আলোচনা করি। আপনাকে প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য নিয়ে। কুম্ভ রাশির লোকেদের বলবো শরীর স্বাস্থ্য সচেতন হবে, কারণ আপনার রাশিতে কিন্তু রাহু বিরাজ করবে, বা আপনার লগ্নেতে কিন্তু রাহু বিরাজ করবে। মনটা মাঝে মাঝে অস্থিরতা কাজ করবে, একাকিত্ব বোধ আসবে, শরীরে নানা রকম প্রবলেম সাফার করবেন, পেটের প্রবলেম, মাথার যন্ত্রণা, এগুলো কিন্তু আপনার হবে। প্রেশারটা বেড়ে যেতে পারে, সুগারটা বেড়ে যেতে, একদম নেগলিজেন্সি করবেন। খাদ্য খাদ্য আপনার কন্ট্রোল করতে হবে, মেডিটেশন, যোগা করতে হবে, মর্নিং ওয়াক করতে হবে, এবং রাগ জেদ কন্ট্রোল করবেন। কখনো ভুল আপনাকে ভুল লোকে আপনার সাথে ভুল ব্যবহার করবে, লোকে আপনার বদনাম করবে, এগুলো কিন্তু কন্ট্রোল রাখতে হবে। সামাজিক পরিস্থিতিতে আপনার কোনো কোনো সময় যে লোকে সম্মান পাবেন, লোকে আপনি ইউটিলাইজ করে নেবে, করে নিয়ে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে মাঝে মাঝেই হয়। কিন্তু আপনার কিছু কিছু জায়গায় সুসময় আসবে, আপনার কিছু কিছু সুসময় আপনার জন্য ফিরবে, এবং আপনার মানে কাজের জায়গায় সিনিয়র ব্যক্তিদের উপর আপনার কিন্তু যারা একটু বয়স্ক লোক আছে কাজের জায়গায় কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে। আপনাকে কোনো কোনো মিথ্যা অপবাদ দিতে পারে কাজের জায়গায়, যারা একটু সিনিয়র অনেকদিন কাজের লিস্টে হচ্ছে, অনেকে আপনাকে আপনার বস বা আপনার যারা অধস্তন কর্মচারীরা আপনার মিথ্যা অ্যালিগেশনের কাছ থেকে আপনার হয়তো শোকজ বা আপনাকে ছাঁটাইও করে দিতে পারে। বি কেয়ারফুল কুম্ভ রাশির লোকেরা, এটা কিন্তু খুব সচেতন থাকবেন। শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হবেন, সেখানে দোহাই দিয়ে আপনার চাকরিতে বসিয়ে দিতে পারে। আর্থিক জায়গায় অর্থ প্রচুর লাভ হবে, কিন্তু অর্থ কিন্তু খরচও কিন্তু হবে, বিশেষ করে শরীর স্বাস্থ্যের জন্য। আপনার কিন্তু কাজে যায় পদোন্নতি হবে, হয়তো আপনার মন মতো পদোন্নতি হবে, কিন্তু কাজের চাপও আপনার বাড়বে। সামাজিক কাজে আপনি যদি কোনো মহিলা হন আপনার যথেষ্ট সম্মান বাড়বে, কিন্তু আপনাকে একদম লেথার্জি কাটিয়ে উঠতে হবে। আপনি যদি কোনো পলিটিশিয়ান হন আপনাকে অনেক বেশি তাকে লেবার দিতে হবে, লেবুরিয়াস হতে হবে, নিজের জায়গাটা, নিজের কোয়ালিটি, নিজের গুরুত্বটা কি সেটা বোঝাতে হবে। আপনি যদি মনে লোকে আমাকে বুঝেন তাহলে কিন্তু ভুল করবে, মাঝে মাঝে ভীষণ একাকিত্ব বোধ কাজ করবে। আপনি যদি ব্যবসায় এই সময় কোনো ইনভেস্ট করেন, যদি বিনিয়োগ করে সাফল্য পাবেন, কিন্তু আপনি বিনিয়োগ করার আগে অর্থাৎ ইনভেস্ট করার আগে 5 বার ভেবে চিন্তে নিন যে সময়টা আপনার সাপোর্টে চলছে কিনা, আদার্স গ্রহ রাশি আপনার সাপোর্টে চলছে কিনা। আপনার রাহু যেহেতু আপনার রাশিতে বা আপনার লগ্নে বসে থাকবে, আপনাকে অনেক বেশি সচেতন, কেন রাহু আপনাকে দুমদাম পয়সা আনাবে, দুমদাম পয়সা খরচা। যেহেতু লগ্নে রাহু, শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হলেও হতে পারে, কোনো পুরনো কোনো কনিক রোগ বুঝতে পারে, বা আমার এমন কোনো রোগ হলো ডাক্তার ধরতেই পারলো না, আপনার অর্থ জলের মধ্যে অনেকটাই আপনার ডিটোরেট করে গেল রোগটা, কোনো কঠিন রোগও হতে, সরি টু সে ক্ষমা চেয়ে নিলাম। এটার জন্য ভয় পাবেন না, প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্ট হলে অবশ্যই আপনার
সেটা আবার ঠিক হয়ে যাবে। কোনো বন্ধু সহযোগিতা আপনি সাকসেস পাবেন, প্রমোশন পাবেন, সে আপনার আর্থিক হেল্প করবে এবং আপনার কিন্তু মহিলারা যারা আছেন তাদের কিন্তু সামাজিক রাজনৈতিক কেরিয়ার যথেষ্ট ভালো হবে, ব্যবসা যথেষ্ট ডেভেলপ হবে, কর্মক্ষেত্রে নাম আসবে, একাধিক সুযোগ আসবে, আপনি যারা বেকার হয়েছে তার নতুন চাকরি পাবেন, যারা চাকরি করছেন নতুন চাকরি যোগাযোগ আসবে, যারা অবিবাহিত তার বিয়ের যোগাযোগ আসবে, কুম্ভ রাশি লোকেরা অবিবাহিত যারা বিয়ে, যারা রাইটার আছেন কুম্ভ রাশি লোকেরা, বা মনে করুন আপনি ক্রিয়েটিভ লাইনে আছেন বা আপনি কোনো অভিনয় জগতে আছেন, আপনি কোনো প্রডিউসার, আপনি ডাইরেক্টর, তাহলে কিন্তু এই সময় আপনার যত সম্মান লাভ হবে, অর্থ লাভ হবে, আপনার পরিবার ও সমাজের যত সুসম্পর্ক তৈরি হবে, লোকের কাছে যতটা মান সম্মান বাড়বে এবং সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাটা কিন্তু আপনার কেটে যাবে। সন্তানকে নিয়ে আপনি গুড নিউজ পাবেন, আপনার পিতামাতার মুখ উজ্জ্বল করবে এবং আপনার সন্তান কিন্তু আপনার সন্তানদের আপনি যথেষ্ট গর্বিত হবে। কিন্তু আপনাকে কিন্তু একটা খুব সচেতন হতে হবে কুম্ভ রাশির লোকেরা, আপনার কিন্তু প্রচুর গুপ্ত শত্রু বাড়বে, যারা আপনার মিষ্টি মুখে কথা বলছে তারাই আপনাকে ছুরি মারার চেষ্টা করবে, কিন্তু আপনাকে গুপ্ত শত্রু চেষ্টা করলেও কোনো ক্ষতি করতে পারবে না। আপনাকে জীবনে সুখ থাকলে আপনার মধ্যে ভীষণ একাকিত্ব বোধ কাজ করবে, আপনি মনে করেন এমনি একা একাই থাকি, ভালো লাগে না, সে দুষ্টু করলে যে শূন্য গোয়াল ভালো, যার কাছে যে কথা আমি বলতে হবে সেই লোকে আপনার সাথে ব্ল্যাকমেল করবে, আপনার ইমোশনালটাকে নিয়ে তারা ব্ল্যাকমেল করবে। আপনার প্রেম প্রীতির ব্যাপারে আপনাকে অনেক বেশি সাবধান হতে হবে, যার সাথে আপনি প্রেম করছেন বা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। নতুন বছর শুরু থেকে আপনাকে অনেক বেশি পরিকল্পনা করে এগোতে হয় ব্যবসার ক্ষেত্রে। ব্যবসায় কিন্তু আপনি যদি ঠিকমতো বিনিয়োগ করতে বা ইনভেস্ট করেন সেখানে সাফল্য পাবেন। জীবনে সুখ থাকলেও কিন্তু সুখের জায়গায় এক করছে যদি এক পরে চোনার মতো আপনার কিন্তু মাঝে মাঝে একাকিত্ব বোধ ভীষণ কষ্ট দেবে আপনাকে। কিন্তু আমি বলবো আপনাকে, আপনি গান বাজনা শুনুন, আপনি আনন্দ ফুর্তি নিজের মতো নিজে আনন্দ ফুর্তি করুন, আপনি যত পারবেন নেগেটিভ লক্ষ্যের থেকে নিজেকে সরিয়ে রাখবেন, বেশি নিজেকে বেশি ওপেন করবেন না, বেশি কাউকে উজাড় করে দেবেন না, আর উপযোজক হয়ে লোকে হেলে, কারণ কুম্ভ রাশি লোকে দুটো মাইনাস পয়েন্ট, ভীষণ এক্সট্রা কথা বলে ফেলেন আর উপযোজক লোকে হেল্প করেন, এইটাই আপনাদের অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাবে। এইটা একদম নিজেকে কন্ট্রোল করবেন। যদি লোকের দেখেন আপনার লোকে আপনাকে হেল্প চাইছে, আগে বুঝবেন তারপরে আপনি এগোবেন, এটা কিন্তু আপনি বলেছেন। সেটা ফ্যামিলির ক্ষেত্রে নিজে আপন যায় সেগুলো বাদ দিয়ে আপনি এগোলে এখানে সাকসেস। অর্থাৎ কুম্ভ রাশি কিন্তু আপনার সেকেন্ড হাউসে শনি থাকবে আর আপনার নিজের রাশিতে কিন্তু রাহু থাকবে, অর্থাৎ আপনাকে কিছু কিছু যা মরিচিকার মতো জায়গা তৈরি হতে হবে, শরীর সাথে অনেক বেশি সচেতন হতে হবে, বিশেষ করে প্রেশার, সুগার বা হার্টের প্রবলেম বা কোলেস্টেরল বা হয়তো কখনো হয়তো বুকে হয়তো ব্লকেজ, এই ব্যাপারগুলো আপনার আসতে, তাই ভয় পাবেন না, আপনি ভয় দেখাচ্ছি না, সচেতন লোকজনের কথাবার্তার সামনে কোনো আপনারা দেখা গেলো মিষ্টভাষী লোকের আপনার সাথে শত্রুতার মতো পরে আপনাদের লেগ পুল করে আপনার চাপে ফেলে দেয়, কাজের জায়গায় বলুন বা সামাজিক লাইফে বলুন, রাস্তাঘাটে বলুন, এগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। এটা ওভারঅল আপনাকে প্রেজেন্টেশন দিলাম। এর সাথে আরো ডিটেলস জানতে প্রত্যেক মাসে রাশিফল শুনুন, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল শুনুন, তাহলে আরেক বেশি আপনার কাছে ক্লিয়ারিটি পেয়ে যাবে। বলবো মীন রাশি নিয়ে এই 1432 সালটা আপনার জন্য কেমন। বয়স্ক ব্যক্তির জন্য অবশ্যই আপনাকে শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে, কেন আপনার কিন্তু 7.5 সেকেন্ড ফেজ শুরু হয়েছে, আপনার কিন্তু অনেক বেশি যত্নশীল হতে হবে শরীরকে নিয়ে। শ্রাবণ মাসের পর থেকে শরীর কিন্তু অনেকটাই বেটার হবে, কনফিডেন্স আপনার বাড়বে এবং আপনাকে বলবো তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না। সাংসারিক ক্ষেত্রে একাধিকবার একাধিক লোকের সাথে, সন্তানের সাথে, স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মার সাথে বা আপনার ফ্রেন্ড সার্কেলে, আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে মতবিরোধ হবে, অবশ্যই সেটা আপনাকে খুব ঠান্ডা মাথায়, আপনি বেশি তর্কবাগীশ হবেন না, কারণ মীন রাশির মাঝে মাঝে ভীষণ তর্কবাগীশ হয়ে যান। আপনার কাজের জায়গায় যশ বা সুনাম বাড়বে, সেটা কিন্তু শ্রাবণ মাসের পর থেকে কাজের জায়গাটা অনেক বেশি আপনাকে সচেতন হতে হবে, অনেক বেশি আপনাকে কন্ট্রোল থাকতে হবে। আর্থিক অবস্থা শ্রাবণ মাসের পর থেকে অনেকটা আপনার বেটার হবে এবং তারপর থেকে আস্তে আস্তে অনেকটাই আপনার ফেভারে আসবে। যারা ব্যবসা করছেন
আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে, নাহলে কোনো নেগেটিভ লোক নেগেটিভ ভাবে আপনি অর্ডার দেবে, সেই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, আপনার অনেকটাই অর্থ নষ্ট হয়ে যেতে পারে। এবং আপনি নতুন কোনো আইটেম লঞ্চ করতে পারেন, সেখানে অতিরিক্ত মুনাফা লাভ হবে, কিন্তু লোভ আপনাকে কন্ট্রোল করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি আপনি বসেন, সেখানে দৃষ্টান্তমূলক আপনার রেজাল্ট হবে। অর্থাৎ আপনার এই বছরটায় কিন্তু আপনার অনেক বেশি সচেতন হতে হবে। মাঝে মাঝে আর্থিক সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন, সঞ্চয় কম হবে, আপনার লস হয়ে যেতে পারে, ব্যবসার টালমাটাল অবস্থা হতে পারে, কিন্তু আপনাকে অনেক বেশি সিনসিয়ার হতে হবে। ব্যবসায় বলুন, কাজের জায়গায় বলুন, যারা মনে করুন আর্থিক লেনদেন আপনার কিন্তু হবে ঠিকই, কিন্তু আর্থিক লেনদেন দেখা গেলো ওভারঅল দেখা গেলো অনেকটাই আপনার সেভিংসটা বা সঞ্চয়টা কম হচ্ছে। অবিবাহিত তারা কিন্তু বিয়ের যোগাযোগ আসবে, প্রেমের ক্ষেত্রে বছরটা অনেক বেশি শুভ হবে। শরীর স্বাস্থ্য ব্যাপারে, ফ্যামিলির ব্যাপারে, আপনার নিজের শরীরের ব্যাপারে বা ফ্যামিলির লোকের, আপনার বাবা মার জন্য, ভাই বোনের জন্য, আপনার পার্টনারের জন্য শরীরের ব্যাপারে কিন্তু অর্থ বেরোবে। অর্থাৎ ডাক্তারের পিছনে কিন্তু আপনার অর্থ বেরোবে। এবং আপনার কিন্তু পারিবারিক সামাজিক সম্পর্ক আগের তো অনেক বেশি সুদৃঢ় হবে, সকলে আপনার সাথে সুসম্পর্ক তৈরি হবে, কিন্তু আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস করে চলতে হবে। এবং আপনি এই বছরে একাধিকবার কোথাও ঘুরতে যেতে পারেন, শরীরে ঘুরতে গিয়ে অনেকটা শরীরটা ভালো থাকবে, কোনো তীর্থস্থানে যাবেন এবং অবসর সময় আপনি অনেকটাই বিনোদন করবেন। সন্তান যদি থেকে সন্তানের কাছে আপনি যথেষ্ট লাভবান হবেন। পরিবারের মুখ উজ্জ্বল করে সন্তান যারা মহিলা যারা আছেন তাদের সমস্ত কাজে অগ্রণী ভূমিকা নেবে এবং আপনার কিন্তু যোগাযোগ বাড়বে। আপনি কোনো পলিটিক্সে আপনি যোগাযোগ করতে, আপনি সমাজের কাজে যথেষ্ট যুক্ত হবেন। কিন্তু আপনাকে একটা কথা বলে, ইগো একদম ত্যাগ করবেন, শরীরকে সচেতন হবেন। অবিবাহিতরা বিয়ে হবে, যারা প্রেমের রিলেশন, একাধিক রিলেশন যেতে পারে, যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনে জড়াতে পারেন, এক্সট্রা ম্যারিটাল রিলেশনে জড়াতে পারেন, যারা দেখা গেল কোনো ডিভোর্সের ব্যাপারটা চলছে, সরি টু সে, সেটা চেষ্টা করবেন বিয়ে যেন না হয়, সেটা নিজেরা সংসারের ব্যাপারে নিজেরা আলোচনা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদেরকে প্রেজেন্ট করলাম, সব দিক দিয়েই করলাম। বা যারা বিবাহিত মেয়ে, যারা যেসব মায়েরা সন্তান কনসিভ করতে চাইছেন, এই বছরে কিন্তু সেই সুযোগটা আপনি লাগাতে পারবেন। সেটা আপনার ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে কোন সময়টা আপনার জন্য ঠিক হবে, কোন সময়টা আপনার জন্য ঠিক হবে, সেটার জন্য আপনি একটু অ্যাস্ট্রোলজার বা ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করে সে আপনাকে প্রপার গাইড করে দেবে। সে টাইমগুলো মেটে গেলে আপনি সব রকম সুখী পাবেন, কিন্তু কোন কোন সময় একটু আপনার ফেভারে, কোন কোন সময় একটু ডিসপ্লে, সেটা আপনি জেনে নেবেন। তার জন্য কিন্তু আমার সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল, দৈনিক রাশিফলটা ফলো করে আপনি আরো ডিটেলে জানতে কোন সময়টা আপনার জন্য ফেভারে আসছে, কোন দিনটা আপনার জন্য ফেভারে আসছে, তার জন্য আপনি আরো প্রপার ডিসিশনটা নিতে পারবেন। এটা তো ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলে অবশ্যই ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন, যতটা লোকে শেয়ার করবেন। দেশের বলুন বিদেশের যে কোনো প্রান্তে আপনি আবার প্রেডিকশন যারা নিচ্ছেন তারা সেভাবেই নেবেন, এবং যারা আবার নেওয়ার প্ল্যান করছেন সেটাও করতে পারেন, কিন্তু সেটা রেমুনারেশনের বিনিময়। অনেকেই বলছে, বয়স্ক ব্যক্তি অনেকেই ফোন করছেন বা অনেকে জানাচ্ছে, আমার অ্যাসিস্ট্যান্ট যারা তাদের ফোনে বলছেন যে আমাদের যদি ভিজিটে যদি ছাড় দেওয়া হয়, হ্যাঁ ছাড়টা পাবেন। একটাই কথা বলি, বয়স্ক লোকেদের বা আর্থিক দিয়ে যারা একটু লুজার, আমি নিশ্চয়ই তাদেরকে ছাড় দিচ্ছি, আমি মিডিয়াতে বলছি, কিন্তু সেটা আমাকে আমার এই বর্ণ চেম্বারে আসতে হবে, তাদের আমার বাইরের চেম্বারে, কেন প্রত্যেকটা চেম্বারে আমাকে ফি, তাদেরকে রীতিমতো রেন্টেড চেম্বার, সেগুলো ভাড়া দিয়ে আমাকে বসতে হয়, একদম ফ্র্যাঙ্কলি বলছি। আর নয়তো আপনি অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। তার জন্য যাদের ডেট অফ বার্থ নেই তারা কিন্তু নিশ্চিন্তে আপনার ডেট অফ বার্থ ছাড়াই আপনি আমার থেকে কনসালটেন্সি নিতে পারেন, ফিস দিয়ে। তাদের কি করে হাতটা দিতে হবে, হাতটা ছবি একদম ক্লিয়ার করে আপনি একদম রিসেন্ট আপনার ফেসের ছবিটা দিয়ে আপনি কিন্তু তার প্রপার প্রেডিকশনটা নিতেই পারেন। আর যদি আপনি কোনো রেমেডি করাতে চান, কোনো বাস্তুগত বা আদার্স, অবশ্যই সেটাও, যে সামনে রাহু ট্রানজিট আসছে, আপনারা সামনে রাহু ট্রানজিট আমি অবশ্যই প্রোগ্রাম দিয়ে সেগুলো ফলো করবেন, বা সমস্ত রকম ট্রানজিট আমি আপনাদের প্রেজেন্টেশন দিচ্ছি, সেগুলো সিচুয়েশন আপনি যে কোনো দেখছেন অবস্ট্রাকশন, অবশ্যই তার প্রতিকার করিয়ে নেবেন। তার জন্য আমাকে যোগাযোগ করতে অবশ্যই আপনি কুরিয়ারের মধ্যে সেই রেমেডি আপনি নিতে পারেন। তার জন্য করতে আমার বুকিংয়ে আপনি ফোন করে নিতে হবে। অনেকে বলছেন যে দাদা আপনি ফোনটা ধরছেন না, হ্যাঁ ফোনটা আপনার সবসময় ধরতে হবে, তার জন্য কি করবেন, আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন। আমি সবসময় ফোনটা ধরতে পারি না, বা আমার অ্যাসিস্ট্যান্ট সবসময় ফোনটা ধরতে পারে না, আমরা নানা রকম চেম্বারে বা নানা রকম কাজে ব্যস্ত থাকতে হয়। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন, ঠিক আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। তার জন্য কি করতে, নাম্বার একটাই, হোয়াটসঅ্যাপের নাম্বার বা কলিং নাম্বার 89107332 94339609, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, হোয়াটসঅ্যাপ সুযোগ নেই, ওটা অনলি ফর কলিং। কিন্তু আপনি 89টা একদম অলওয়েজ অ্যাভেলেবেল, ওইটা আপনি কিন্তু সবসময় ইউজ করতে পারেন। নমস্কার, অবশ্যই ভালো থাকবেন।